আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটু কমেন্ট করে জানান। আজকে আমরা পড়ব হচ্ছে লগারিদম এবং লগারিদমের বেসিক নিয়ে আলোচনা করব এবং বিগত সালে বিসিএস, তারপর নিবন্ধন, প্রাইমারি পরীক্ষায় যে ধরনের প্রশ্ন পরীক্ষাতে আসছে সেই প্রশ্নগুলো সব সমাধান করে দেওয়ার চেষ্টা করবো আজকের মধ্যেই। ওকে, আচ্ছা। আর আমি একটু 1 মিনিট সময় নিচ্ছি, আমি গ্রুপগুলোতে শুধু শেয়ার করে তারপরে ক্লাসটা শুরু করছি। হ্যাঁ, একটু 1 মিনিট সময় নিচ্ছি। আচ্ছা, আমরা ক্লাস শুরু করে দিব এখন। আমি আশা করছি আপনারা সবাই বুঝতে পারছেন। ওকে, আচ্ছা দেখেন, অনেকে উত্তর করে দিচ্ছেন যেটার উত্তর কত। আচ্ছা, তো আমরা শুরু করি ক্লাসটা। তো আমি স্ক্রিনে অঙ্কগুলা লিখে রাখছি। তো আমি প্রথমে একটু বেসিক আলোচনা করব, মানে প্রথমে আমি যে সূত্রগুলো আমাদের মানে অঙ্ক করার জন্য যে সূত্রগুলো লাগবে সেই সূত্রগুলো নিয়ে একটু বেসিক আলোচনা করব, তারপর আমরা গাণিতিক সমস্যাগুলো একবারে সমাধান করা শুরু করব। ঠিক আছে, দেখেন সাউন্ড নেই? সাউন্ড আছে তো? শোনা যাচ্ছে? আশা করছি শোনা যাচ্ছে না? ক্লিয়ার শোনা যাচ্ছে তো? আচ্ছা, শোনা যাচ্ছে না? সবার কি একই সমস্যা? একটু বলেন তো প্লিজ, সাউন্ড ঠিক আছে কিনা? আচ্ছা, না সাউন্ড ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা দেখেন, আমি একটু প্রথমে বেসিক আলোচনা করি। সেটা হচ্ছে, আমি লগের উপর কিন্তু একটা ক্লাস হয়েছে, লগারিদমের উপর একটা ক্লাস হয়েছে, ওইখানে বেসিক আলোচনা করছিলাম। ঠিক আছে, আরো অনেক গাণিতিক সমস্যা সমাধান করছিলাম, কিন্তু আজকে মোটামুটি 30+ গাণিতিক সমস্যা সমাধান করব। তার জন্য একটু বেসিক আলোচনা আমি করে নিচ্ছি, মানে সূত্রগুলা কিভাবে ইউজ করব। দেখেন, আচ্ছা, লগ এ বেজ এক্স ইজ ইকুয়াল টু এন হলে, মানে সবচেয়ে বেশিবার যে সূত্র থেকে সবচেয়ে বেশিবার প্রশ্ন আসছে, আমি প্রথমে সেই সূত্রটা নিয়ে আলোচনা করছি। হ্যাঁ, দেখেন, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, শুরু করি। লগ এ বেজ এক্স ইজ ইকুয়াল টু এন হলে, এখানে এই যে নিচে যেটা থাকে এটাকে বলে বেজ বা ভিত্তি। হ্যাঁ, আর লগারিদম হচ্ছে এই সংখ্যাটার। এগুলো কিন্তু আলোচনা করছি, তারপরেও আমি জাস্ট সূত্রটা যাতে ব্যবহার করতে পারেন, কারণ কেউ কেউ নতুন আছে, সূত্রটা যাতে ব্যবহার করা যায় এই বিষয়টার জন্য সবাই একটু ধৈর্য ধরতে হবে। হ্যাঁ, এটা 1 নম্বর ফর্মুলা, 1 নম্বর সূত্র। লগ এ বেজ এক্স ইজ ইকুয়াল টু এন হলে এই জিনিসটা থেকে লগ তুলে দিয়ে কিভাবে সূচকের মাধ্যমে প্রকাশ করা যায়, এদিকে তাকান প্লিজ। এখান থেকে লগ তুলে দিয়ে কিভাবে প্রকাশ করা যায় সূচকীয় ফাংশনে, মানে বিষয়টা হচ্ছে, যদি লগ এ বেজ এক্স ইজ ইকুয়াল টু এন হয়, তাহলে এই লাইনটা থেকে লগ তুলে দিয়ে জিনিসটাকে কিভাবে সূচকের মাধ্যমে প্রকাশ করা যায় সেই জিনিসটা আমরা দেখব। দেখেন, সবাই একটু মনোযোগ দিন। আমি যেভাবে মনে রাখি সেইভাবে বুঝাচ্ছি। কারণ কি? কারণ আমি একটু দেখাবো যে কনফিউশন কোথায় হতে পারে। তো আমি যেভাবে মনে রাখি সেটা হচ্ছে, লগ তুলে দিলে কি হয়, এদিকে তাকান, এই লগের পাশে এখানে যে সংখ্যাটা থাকে, এদিকে তাকান, লগের পাশে এখানে যেটা থাকে, যে রাশিটা থাকে, ওই রাশিটাকে প্রথমে লিখবেন। মানে লগ তুলে দিয়ে এটাকে কিভাবে প্রকাশ করতে হয়, এখানে যে রাশিটা থাকবে সেটাকে প্রথমে লিখবেন, লিখে ইকুয়াল সাইন দিবেন, ব্যাস। এইবার এই যে বেজে যে থাকবে না, বেজে যেই থাক, এখানে যে থাক, এ থাক না কে থাক সমস্যা নাই, এখানে যে থাকবে মানে বেজে, সে ওই পাশে চলে যাবে, ইকুয়াল সাইনের ওই পাশে চলে যায়, যাকে পাবে তাকে ঘাড়ের উপর তুলে নিবে। আবার বলছি, এই লগের পাশে যে সংখ্যাটা থাকবে এখানে, তাকে প্রথমে লিখবেন, লিখে ইকুয়াল সাইন দিবেন। তারপর এই বেজে যে থাকবে, বেজের এই সংখ্যাটা ওই পাশে চলে যাবে, ওই পাশে যায় যাকে পাবে তাকে ঘাড়ের উপর তুলে নিবে। তাহলে এ চলে গেল ওই পাশে, এ ওই পাশে যায় কাকে পাইছে, এনকে ঘাড়ের উপর তুলে নিবে। ঘাড়ের উপর তুলে নিবে মানে পাওয়ার আকারে তুলে নিবে। কথা কি বুঝতে পারছেন? খুবই সিম্পল। মানে কোন একটা লগ থেকে আমরা যদি লগটা তুলে দিয়ে প্রকাশ করতে চাই সূচকের মাধ্যমে, তাহলে কিভাবে প্রকাশ করব সেটা হচ্ছে, লগের পাশে যে সংখ্যাটা থাকবে তাকে প্রথমে লিখব, লিখে ইকুয়াল সাইন দিব। তারপর এখানে যে সংখ্যাটা থাকবে সেটা চলে যাবে এখানে,
মানে ওই পাশে চলে যাবে, ইকুয়াল সাইনের ওই পাশে যায়, এখানে যাকে পাবে তাকে ঘাড়ের উপর তুলে নিবে। মানে এরকম থাকলে লগ তুলে দিয়ে এরকম লেখা যায়, ব্যাস। এই সূত্র থেকে সবচেয়ে বেশিবার প্রশ্ন আসছে প্রিলিমিনারি পরীক্ষায়, কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, এখন অনেকে বলে যে ভাই এইভাবে কেন মনে রাখতে হবে? কারণ কি জানেন, যারা যারা থরলি মুখস্থ করছে এরকম যে লগ এ বেজ এক্স ইকুয়াল টু এন হলে এক্স ইকুয়াল টু এ টু দি পাওয়ার এন, যে মানে কোন টেকনিক ছাড়া থরলি মুখস্থ করে যাচ্ছে, তাকে পরীক্ষার হলে কনফিউশন ক্রিয়েট করে দিতে পারে। কিভাবে দেখেন, ধরেন পরীক্ষার হলে দিল এরকম লগ এন বেজ এ ইজ ইকুয়াল টু এক্স হলে, লগ এন বেজ এ ইজ ইকুয়াল টু এক্স হলে এটাকে লগ ছাড়া মানে লগ তুলে দিয়ে কিভাবে প্রকাশ করতে হবে যদি এরকম দিয়ে দেয়, তখন যে মুখস্থ করে গেছে এরকম থরলি, কোনো কিছু বুঝে নাই, তখন সে তো বুঝতে পারতেছে না যে এই যে এ এন এক্স এগুলোর পজিশন চেঞ্জ হয়ে গেছে, পজিশন চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা যেটা শিখছি যে লগ তুলে দিয়ে কিভাবে প্রকাশ করতে হয়, এই লগের পাশে যেটা থাকে সেটাকে প্রথমে লিখতে হয়। এবার লগের পাশে আছে কে, এ, তাহলে আমরা প্রথমে কাকে লিখবো, এ কে লিখবো, তারপরে দিব ইকুয়াল সাইন, ইকুয়াল সাইন দেওয়ার পর এই বেজে যে থাকবে সে ওই পাশে চলে যাবে, ওই পাশে যে যাকে পাবে ঘাড়ের উপর তুলে নিবে, তাহলে এন চলে যাবে ওই পাশে, এন যায় কাকে পাবে, এক্স কে পাবে, এক্স কে ঘাড়ের উপর তুলে নিবে, তার মানে এ ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এন। কথা কি বুঝছেন? a is equal to x to the power n, তার মানে হলো আমরা এইভাবে পড়বো যে কোন জায়গা থেকে লগ তুলে দিয়ে কিভাবে প্রকাশ করতে হয়, লগের পাশে যে থাকবে তাকে আগে লিখবো, লিখে ইকুয়াল সাইন দিব, তারপর এই বেজে যে থাকবে সে ওই পাশে যায় যাকে পাবে তাকে ঘাড়ের উপর তুলে নেবে। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন। ওকে, আচ্ছা, এটা হলো 1 নাম্বার ফর্মুলা এবং এই ফর্মুলা থেকে সবচেয়ে বেশিবার প্রশ্ন আসছে। এবার 2 নাম্বার, এদিকে তাকান প্লিজ। 2 নাম্বার হচ্ছে লগ a বেজ x টু দি পাওয়ার m ইজ ইকুয়াল টু, 1 নাম্বার মুছে দিলাম, লগ a বেজ x টু দি পাওয়ার m ইজ ইকুয়াল টু, যখন দেখবেন এই লগের পাশে যে রাশি আছে তার উপরে যদি কোনো পাওয়ার থাকে, খেয়াল করেন প্লিজ, লগের পাশে যে রাশি আছে তার উপরে যদি কোনো পাওয়ার থাকে, এই পাওয়ারটা লগের সামনে নেমে আসে। আবার বলছি, লগের পাশে যে রাশিটা আছে বা সংখ্যাটা আছে তার উপরে যদি কোনো পাওয়ার থাকে, সেই পাওয়ারটা লগের সামনে চলে আসে। তাহলে m চলে আসবে লগের সামনে, m লিখবো, m পাওয়ারটা লগের সামনে চলে আসবে, আর বাকি যা যা ছিল সেগুলো যেভাবে ছিল সেইভাবেই লিখে দিতে হবে। এ যেখানে ছিল সেখানেই লিখবেন, এই এক্স যেখানে ছিল সেখানেই লিখবেন, জাস্ট পাওয়ারটা সামনে চলে আসবে আর বাকি যেগুলা যেভাবে ছিল সেইভাবে থাকবে। মানে লগ এ বেজ এক্স টু দি পাওয়ার এম ইজ ইকুয়াল টু এম লগ এ বেজ এক্স, এইভাবে লেখা যায়। এটা 2 নাম্বার ফর্মুলা, আমাদের কাজে লাগবে। ঠিক আছে? আচ্ছা, এবার দেখেন 3 নাম্বার ফর্মুলা হচ্ছে লগ এ বেজ এ ইজ ইকুয়াল টু 1, log a base a is equal to 1 যখন a not is equal to 0, a not is equal to 1 এবং a greater than 0। এগুলা কিন্তু আমরা গতদিন বুঝাইছিলাম এই কন্ডিশনগুলো। হ্যাঁ, এখন এগুলো নিয়ে আর আলোচনা না করি, কারণ গাণিতিক সমস্যা সমাধান করাবো, তো অনেক গাণিতিক সমস্যা আজকে সমাধান করাবো। এবং আপনাদেরকে একটা জিনিস দেখাই, আমাকে মেসেঞ্জারে একটু দেখা দিচ্ছি একটা জিনিস, আমাকে মেসেঞ্জারে অনেক লোক নক দিছে, অনেক লোক নক দিয়ে বলছে যে ভাইয়া এই অঙ্কটা সলভ করে দেন, এই যে এই অঙ্কটা দেখেন, বলছে এই অঙ্কটা সলভ করে দেন, এই অঙ্কটা সলভ করে দেন। তো আমি সবাইকেই বলছি যে ক্লাসে আমি আজকে এই অঙ্কটা সলভ করাবো, এই জন্য ক্লাসের লাস্টে এই অঙ্কটা রাখছি, যে 28 নাম্বার অঙ্কে এই অঙ্কটা রাখছি, এটা সলভ করাই দিব। মানে অনেকেই আমাকে মেসেঞ্জারে নক দিয়ে বলছে যে এই অঙ্কটা আমরা পাচ্ছি না, তো আজকের ক্লাসে পাবেন ইনশাআল্লাহ, একটু ধৈর্য ধরতে হবে। আচ্ছা, এখন দেখেন তাহলে আমরা কোথায় লিখছিলাম, এই যে যদি কখনো লগের এই ভিত্তি আর এই লগের পাশে যে রাশি আছে এই দুইটা জিনিস যদি চেহারা একরকম হয়, মানে এখানে যা আছে এখানে যদি তাই থাকে, তাহলে এই লগারিদমের ভ্যালু সবসময় 1। ওকে, আচ্ছা, এখানে যা আছে এখানে যদি তাই থাকে তাহলে এই লগারিদমের ভ্যালু সবসময় কত, 1। এই 3টা জিনিস মনে রাখলেই মোটামুটি নিবন্ধন পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসে, প্রাইমারিতে যে ধরনের প্রশ্ন আসে, আশা করছি কমন পড়বে। আরো 2-1টা সূত্র আছে, সেটা আমরা এই টাইপের কোশ্চেনগুলো সলভ করে ওখানে যাব, সমস্যা নাই। দেখেন, এবার আমরা চলে যাচ্ছি গাণিতিক সমস্যা 1। এই যে গাণিতিক সমস্যা 1 দেখেন, আমি লিখে রাখছি, বলছে log 5 বেস x is equal to 3 হলে x এর ভ্যালু কত। দেখেন, নির্ণয় করতে বলছে কিসের ভ্যালু, x এর ভ্যালু। x কোথায় আছে, এখানে আছে। তাহলে আপনারা বুঝতেই পারছেন, নিশ্চয়ই এখানে আমাকে x এর ভ্যালু যদি বের করতে হয় তাহলে প্রথমে log তুলতে হবে। x এর ভ্যালু বের করতে হলে প্রথম কাজ হচ্ছে log তুলে দিতে হবে। খেয়াল করে দেখছেন, log এর অঙ্কে প্রথমে log কে তুলে দিতে হবে। কি একটা কথা, অঙ্ক করতেছি লগের আর প্রথমেই লগ কে বাদ দিতে হবে, যে লগ তুলে দিয়ে তারপর অঙ্কের সমাধান। তাহলে এখানে আছে কি বলেন তো, লগ
5 বেজ x ইজ ইকুয়াল টু 3। তাহলে আমি যদি x এর মান বের করতে চাই প্রথমে লগ তুলে দিব। লগ তুলে দেওয়ার শর্ত কি? লগের পাশে যে আছে তাকে প্রথমে লিখবো। লগের পাশে আছে x, তাহলে x কে প্রথমে লিখবো, তারপর দিব ইকুয়াল সাইন। এবার কি করব? এই বেজে যে থাকবে সে চলে যাবে ওই পাশে, ওই পাশে যায় যাকে পাবে তাকে ঘাড়ের উপর তুলে নিবে। এই 5 ওই পাশে যায় 3 কে ঘাড়ের উপর তুলে নিবে, মানে 5 কিউব। তার মানে x এর মান হচ্ছে 5 টু দি পাওয়ার 3। 5 এর কিউবের মান কত? 5 এর কিউবের মান হচ্ছে 125। তাহলে এই অঙ্কের উত্তর কত? 125। একজন আমাকে জিজ্ঞাসা করছে যে ভাইয়া 5 এর কিউব যে 125, এটা আমার যদি মুখস্থ না থাকে, মুখস্থ না থাকলে সমস্যা নাই। 5 এর কিউব, এই 5 এর কিউব মানে কি? 5 এর কিউব মানে কয়টা 5 গুণ আকারে আছে? 3টা 5 গুণ আকারে আছে। তাহলে আপনি 3টা 5 গুণ করেন, মুখস্থ না থাকলে সমস্যা কি? 3টা 5 গুণ করেন, 5 আর 5 গুণ করলে 5 5 এ 25, 25 কে 5 দিয়ে গুণ করলে 5 25 এ 125। মুখস্থ থাকতেই হবে, নট নেসেসারি। আশা করি বুঝতে পারছেন। ক্লিয়ার বিষয়টা? খুবই সিম্পল। হ্যাঁ, এবার আপনাদেরকে একটা করতে দিই, আপনারা বলেন তো এটা কত হবে? লগ 4 বেজ x ইজ ইকুয়াল টু 4 হলে, আচ্ছা 4 বেজ x ইজ ইকুয়াল টু 5 হলে x ইজ ইকুয়াল টু হোয়াট? এটা কত হবে বলেন তো? এটা কত হবে? 256, 2 নাম্বার হচ্ছে 512, 3 নাম্বার হচ্ছে 1024, সরি 1024, 4 নাম্বার হচ্ছে 2048, 2048 কত হবে বলেন তো? এটার উত্তর কত? আচ্ছা, ঘাড়ের উপর তুলে দিবে, এটা জানার পর আর অঙ্ক ভুল হয় না। আসলেই তাই, আমারও এই অঙ্ক জানেন এক সময় যখন আমি নিজে স্টুডেন্ট ছিলাম তখন আমার কনফিউশন হতো, এই লগ তুলে দেওয়ার পরে কিভাবে লিখবো, কোথায় কোনটা বসবে। তো আমি যখন এটা শিখছি যে ঘাড়ের উপর তুলে নিবে, এই নিয়মটা শেখার পরে আমার নিজেরও কখনো কনফিউশন হয়নি। আচ্ছা, সবাই উত্তর দিচ্ছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, সবাই উত্তর দিচ্ছেন। ত্রিকোণমিতি ক্লাস নিব, সব ক্লাস হবে ইনশাআল্লাহ। ত্রিকোণমিতি ক্লাস পাবেন। ত্রিকোণমিতি খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, জায়গা হচ্ছে আপনার প্রাইমারির জন্য প্লাস নিবন্ধনের জন্য। ত্রিকোণমিতির উপর আমি 2টা ক্লাস নিব। হ্যাঁ, বেসিক ত্রিকোণমিতির উপর 2টা ক্লাস দিব, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা 1024 সবাই বলছেন 1024, অনেকে আবার 256 বলছেন। কি অবস্থা বলেন তো? আচ্ছা 1 জিবি বলছেন 1 জিবি। আচ্ছা, এখন দেখি আমরা সমাধান করে দেখি। তাহলে আমি কি বলছি? কার মান বের করতে বলছি? x এর মান বের করতে বলছি। তো x এর মান বের করতে গেলে আমাকে কি করতে হবে? লগ তুলে দিতে হবে। লগ তুলে দিয়ে কিভাবে লিখতে হয়? লগের পাশে কি আছে? x, তাহলে লগের পাশে যে থাকবে তাকে আগে লিখবো। তাহলে x কে আগে লিখলাম, তারপর দিলাম ইকুয়াল সাইন। এই 4 ওই পাশে যায় 5 কে ঘাড়ের উপর তুলে নিবে, মানে 4 টু দি পাওয়ার 5। তাহলে x এর মান হচ্ছে 4 টু দি পাওয়ার 5। বাট দুঃখের বিষয় হচ্ছে 4 টু দি পাওয়ার 5 কিন্তু অপশনে নাই। তাহলে এখন আমাকে কি করতে হবে? অপশনের মতো করে সাজাতে হবে। এই 4 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে 1024। 4 টু দি পাওয়ার 5 মানে কত? 1024। ক্লিয়ার বিষয়টা? 4 টু দি পাওয়ার 5 মানে 1024। দেখেন, কিন্তু মজার বিষয় হচ্ছে 4 টু দি পাওয়ার 5 যে 1024, এটাই তো মনে নাই অনেকের। হ্যাঁ, তো সমস্যা নাই, আমি তো বলছি যে 4 টু দি পাওয়ার 5 এটা মুখস্থ করার দরকার নাই। 4 টু দি পাওয়ার 5 মানে কয়টা 4? 5টা 4। 5টা 4 গুণ আকারে আছে, খেয়াল করেন 5টা 4 গুণ আকারে আছে। তাহলে এটাকে আমি যদি ভেঙে লিখি 4 স্কয়ার ইনটু 4 স্কয়ার ইনটু 4 টু দি পাওয়ার 1, দেখেন এলো 5টা 4। তাহলে এখানে 2টা 4, এখানে 2টা 4, 4টা 4 আর এই একটা 4, 5টা 4। ব্যাস। এইবার 4 স্কয়ার মানে 16, এই 4 স্কয়ার মানে 16, এই হলো 4। 16 আর 16 মানে 16 স্কয়ার, এই 16 16 মানে 16 স্কয়ার, আর 16 স্কয়ার মানে 256, মানে এইটুক গুণ করলে 256, তার সাথে এখন 4 গুণ, এইটুক এক্সট্রা করে করতে হবে। 4 6 24 এর 4 হাতে 2, 4 দিয়ে 5 কে গুণ করলে 4 5 20, আর ওই হাতে 2, 22 এর 2 হাতে 2, 4 দুগুণী 8, আর ওই হাতে 2 10, তার মানে 1024। যখন এরকম কমপ্লেক্সিটি তৈরি হবে, যদি আপনি সরাসরি উত্তর না করতে পারেন সমস্যা নাই, আপনি ভেঙে নেবেন, নিশ্চয়ই উত্তর করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। পরীক্ষায় ক্যালকুলেটর নিতে দিবে না ভাই। ক্যালকুলেটর কেন নিতে দিবে? ক্যালকুলেটর নিতে দিবে না বলেই তো অঙ্ক এখন সবার আতঙ্ক, তাই না? আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন, এই যে পরবর্তী প্রশ্নে কি বলছে সবাই একটু তাকাবেন প্লিজ। মানে আজকে সব কিন্তু এখানে যে যে অঙ্ক দেখাচ্ছি প্রত্যেকটা অঙ্কই কোনো না কোনো পরীক্ষায় আসা। হ্যাঁ, হয় প্রাইমারিতে আসছে, না হলে নিবন্ধনে আসছে, না হলে বিসিএস এ আসছে। আমি এই ধরনের প্রশ্নগুলোকে সিলেক্ট করছি যাতে সবগুলো কভার করে। ওকে, ক্লাসটা শেষ পর্যন্ত করলে আপনার মোটামুটি বলা চলে যে হয়ে যাবে, সমস্যা নেই। হ্যাঁ, ত্রিকোণমিতির উপর ক্লাস পাবেন, সমস্যা নাই। ত্রিকোণমিতির উপর আমি আবার বলছি আপনাদেরকে 2টা ক্লাস দিব, বেসিক ত্রিকোণমিতির উপর 2টা ক্লাস দিব ইনশাআল্লাহ। এই 2টা ক্লাসের মধ্যে যা পড়াবো আপনার প্রাইমারি নিবন্ধনে যা আসে চল কভার হয়ে যাবে, সমস্যা নেই। ওকে, এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। দেখেন, এখানে বলছে log 10 বেজ x ইজ ইকুয়াল টু -2। ওকে ফাইন, log 10 বেজ x ইজ ইকুয়াল টু -2 হলে x এর ভ্যালু কত? তাইলে আমি আগে অঙ্কটা একটু লিখি। log
10 বেজ x ইজ ইকুয়াল টু -2 হলে x এর ভ্যালু কত? তাহলে আমরা x বের করতে হলে প্রথমে কি করতে হবে? প্রথমে আমাদেরকে লগ তুলে দিতে হবে। লগ তুলে দিয়ে কিভাবে প্রকাশ করতে হয়? লগের পাশে যে রাশি থাকে তাকে আগে লিখতে হয়। তাহলে এই x কে আগে লিখবো, তারপর দিব ইকুয়াল সাইন। এবার 10 এই পাশ থেকে ওই পাশে চলে যাবে, এই বেজ ওই পাশে চলে যাবে, যাই যাকে পাবে তাকে ঘাড়ের উপর তুলে নিবে। তাহলে এই 10 ওই পাশে যায় -2 কে ঘাড়ের উপর তুলে নিবে। তার মানে x ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার -2, এটাই আমাদের উত্তর। এদিকে তাকান, x ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার -2, এটাই আমাদের উত্তর। বাট অপশনে 10 টু দি পাওয়ার -2 বলে কোনো সংখ্যা নাই। তার মানে এইটাকে ভেঙে এখন কিভাবে এরকম আসে সেটা দেখতে হবে। তো আমরা সূচকের নিয়ম অনুসারে কি জানি? কোন সংখ্যার উপরে যদি মাইনাস পাওয়ার থাকে, ওই মাইনাস পাওয়ারকে পজিটিভ পাওয়ার বানায় ফেলতে হয়। কিভাবে? এই পুরো সংখ্যাটাকে, এদিকে তাকান, কোন সংখ্যার উপরে যদি পাওয়ার মাইনাস থাকে, ওই মাইনাসকে প্লাস বানাতে হয়। কিভাবে? এই সম্পূর্ণ সংখ্যাটাকে অনের নিচে লিখতে হয়। এই সম্পূর্ণ সংখ্যাটাকে অনের নিচে লিখতে হয়। তাহলে অনের নিচে এই পুরোটাকে লিখবো, শুধু এই মাইনাসের জায়গায় কি দেব? প্লাস। তার মানে এই জিনিসটাকে এরকম লেখা যায়। তাহলে x ইজ ইকুয়াল টু 1/10 স্কয়ার মানে 100। তার মানে উত্তর হচ্ছে 1/100। 1/100 মানে 0.01। 1/100 মানে কত? 0.01। তাহলে আমাদের এই অঙ্কের উত্তর হচ্ছে 0.01। ক্লিয়ার বিষয়টা? 0.01, 1/100 মানে 0.01। এখন 1/100 মানে 0.01, এটা যদি না বোঝেন আমি বুঝাই দিচ্ছি, সমস্যা নাই। 1/100 মানে 0.01 কিভাবে আসে দেখেন, আমি একটু ভাগটা বলে দিচ্ছি যাতে এই ধরনের ভাগ যদি আসে তাহলে ভুল যেন কখনো না হয়। শোনেন, কোনো কিছুকে যখন আপনি ভাগ করবেন, যার উপরে যাই থাক, নিচে যদি দেখেন যে 100, 1000, 10,000 এরকম সংখ্যা আছে, মানে 1 দিয়ে শুরু আর পিছনে 0, তাহলে এইটার ভাগফল লেখার সময় আপনি ইকুয়াল দিবেন। ইকুয়াল দেওয়ার পরে উপরে যে সংখ্যাটা থাকবে প্রথমে সেটা লিখবেন। উপরে কত আছে? 1, আপনি 1 লিখে ফেলবেন। উপরে যা থাকবে তাই লিখবেন। লিখে এর সামনে দশমিক দেওয়ার আগে হিসাব করতে হবে যে এর সামনে কয়টা জিরো বসবে। এইটাই হলো চ্যালেঞ্জ। এদিকে তাকান, এই 1-এর পরে যতটা শূন্য, এখানে দশমিকের পরে তত ঘর থাকবে। প্লিজ এদিকে তাকান, প্লিজ। 1-এর পরে যতটা শূন্য, এখানে দশমিকের পরে ততটা ঘর থাকবে, ততটা ঘর। তাহলে 1-এর পরে এখানে কয়টা শূন্য? 2টা শূন্য। তার মানে এখানে দশমিকের পরে 2 ঘর থাকবে। তার মধ্যে এই যে উপরে যে সংখ্যাটা 1 না, ও কিন্তু একটা ঘর কভার করে ফেলছে। তাহলে দশমিকের পরে 2 ঘর হতে হলে, যেখানে 1, এই 1 কিন্তু একটা ঘর কভার করছে, তাহলে 2 ঘর হতে হলে এখানে আর একটা 0 হবে, তারপর হবে দশমিক। তাহলে দেখেন দশমিকের পরে 2 ঘর। কথা কি বুঝছেন? যেমন আমি যদি বলি যে 5 এদিকে তাকান, 5/1000 আমি দেখাচ্ছি এটা কত। প্রথমে কি করবেন? এই উপরে যে সংখ্যা আছে তাকে লিখে ফেলবেন, ব্যাস। এইবার 1-এর পরে এখানে কয়টা শূন্য? 3টা শূন্য। তার মানে এখানে দশমিকের পরে 3 ঘর হবে, 3 ঘর হবে। তার মধ্যে কিন্তু 5 কিন্তু একটা ঘর কভার করে ফেলছে। তাহলে 3 ঘর হতে হলে আর কয় ঘর লাগে? 2 ঘর লাগে। তাহলে 2 ঘর মানে 2টা শূন্য দিয়ে তারপরে দিবেন দশমিক। ক্লিয়ার হচ্ছে কি বিষয়টা? খুবই সিম্পল, অনেকে ভুল করে ফেলে। হ্যাঁ, মনে করেন আপনার এখানে আছে 7/10,000, বলছে এটা কত, তো দশমিকের পরে কয় শূন্য হবে এটা মানে বুঝতে পারতেছে না, বা কনফিউশন হচ্ছে যে আসলে ঠিক লিখলাম কিনা। তো দেখেন, আপনি প্রথমে উপরে যে সংখ্যা আছে তাকে লিখবেন, এইবার গুনবেন 1-এর পরে কয়টা শূন্য? 1-এর পরে 4টা শূন্য। তার মানে দশমিকের পরে 4 ঘর হবে। দশমিকের পরে কয় ঘর? 4 ঘর। তার মধ্যে এই 7 কিন্তু একটা ঘর কভার করছে। 4 ঘর হতে হলে আর কয় ঘর লাগে? আরো 3 ঘর, কারণ 7 একটা ঘর কভার করছে, 4 ঘর হতে লাগে আর 3 ঘর। সেই 3 ঘর মানে 3টা শূন্য সামনে বসাই দিবেন, তারপরে দিবেন দশমিক। বোঝা গেছে কি বিষয়টা? তাহলে এই ধরনের ক্যালকুলেশন আসলে সমস্যা হবে না ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা। এবার দেখেন, এখন যদি এরকম হয়, মনে করেন যে 57/10,000, 57/10,000 এটা কত হবে? তো প্রথম কাজ কি? প্রথম কাজ উপরে যা আছে তাই লিখে দিবেন। এইবার 1-এর পরে এখানে 4টা শূন্য, মানে দশমিকের পরে 4 ঘর হবে। তার মধ্যে কিন্তু আমি 2 ঘর কভার পেয়ে গেছি। 5 এক ঘর কভার করছে, 7 এক ঘর কভার করছে, তার মানে আমি কিন্তু 2 ঘর পেয়ে গেছি। তাহলে 4 ঘর হতে হলে 2 ঘর পেয়ে গেছি, তাহলে আরো 2টা শূন্য, সেই 2টা শূন্য সামনে বসাই দিয়ে এখানে দিবেন দশমিক। ক্লিয়ার হচ্ছে না বিষয়টা? ক্লিয়ার হয়েছে কিনা বলেন? আশা করি বুঝতে পারছেন। তাহলে এই ধরনের ক্যালকুলেশন আসলে পারে। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, সবার উত্তর রাইট। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নে কি বলছে দেখেন। পরবর্তী প্রশ্নে সবাই মনোযোগ দেন প্লিজ। পরবর্তী প্রশ্নে বলছে log x বেজ 1/16 ইজ ইকুয়াল টু -2 হলে x এর ভ্যালু কত? x এর ভ্যালু কত? ওকে ফাইন, সমস্যা নেই। তাহলে আমরা এটা log কি আছে, x বেজ 1/16 ইজ ইকুয়াল টু -2। এইবার তাকান, লগের পাশে কে জানেন? লগের পাশে কিন্তু 1 না, এই পুরো 1/16 হচ্ছে লগের পাশে। তাহলে x এর মান বের করতে হলে আগে লগ তুলতে হবে। এদিকে তাকান প্লিজ, এদিকে তাকান।
এক্স এর মান বের করতে হলে আগে লগ তুলতে হবে। তাই লগ তোলার নিয়ম কি, লগের পাশে যে থাকবে, এবার লগের পাশে আছে 1/16, লগের পাশের সংখ্যাটাকে আগে লিখতে হবে, তারপর দিতে হবে ইকুয়াল সাইন। এইবার বেজে যে থাকবে সে ওই পাশে চলে যাবে, ওই পাশে যায় যাকে পাবে তাকে ঘাড়ের উপর তুলে নিবে। তাহলে এক্স চলে যাবে ওই পাশে, এক্স যায় -2 কে ঘাড়ের উপর তুলে নিবে, মানে -2 কে পাওয়ার আকারে তুলে নিবে। ক্লিয়ার বিষয়টা? এইবার আমাকে বের করতে হবে কিসের মান, এদিকে তাকান প্লিজ। এবার আমাকে বের করতে হবে এক্স এর মান। এখানে একটা চ্যালেঞ্জ হয়ে গেছে। সবসময় মাথায় রাখবেন, আপনাকে আমি আবার বলছি, সবসময় একটা কাজ করবেন, এই নেগেটিভ পাওয়ার থাকলে নেগেটিভ পাওয়ার নিয়ে কাজ করার চেষ্টা করবেন না। নেগেটিভ পাওয়ার নিয়েও কাজ করা যাবে, সমস্যা নাই, আমি দেখাই দিচ্ছি, কিন্তু নেগেটিভ পাওয়ার নিয়ে আমরা কাজ করার চেষ্টা করব না। আমরা একটা কাজ করি, এই নেগেটিভ পাওয়ারকে পজিটিভ পাওয়ার বানাই ফেলি। তাহলে এই পাশে 1/16 আছে থাক, আর পজিটিভ পাওয়ার বানাতে হলে পুরো সংখ্যাটাকে 1 এর নিচে নিতে হবে, মানে এই জিনিসটা আসলে 1/x²। এই সংখ্যাটা আসলে 1/x²। এই যে এই পুরো সংখ্যাটাকে 1 এর নিচে নিছি, তাই মাইনাস পাওয়ার কি হয়ে গেছে, প্লাস হয়ে গেছে। ক্লিয়ার? এইবার আমার যেহেতু এক্স এর মান বের করতে হবে, এক্স এখানে নিচে আছে না, তো আমরা দুই পাশে ব্যস্তকরণ করে দেই। ব্যস্তকরণ করা মানে কি, উল্টাই দেওয়া। এই পাশে উল্টাই দেবো, এই পাশে উল্টাই দেবো। আচ্ছা, এই পাশে উল্টাই দিলে পরে এই 16 চলে যাবে উপরে। উল্টাই কেন দিচ্ছি জানেন? বা আড়াআড়ি গুণ করে দেয়, উল্টানোর দরকার নেই, আড়াআড়ি গুণ করেন। এই x² দিয়ে 1 কে গুণ করলে x², 1 দিয়ে 16 কে গুণ করলে 1, আড়াআড়ি গুণ করেন। তাহলে এই পাশে হবে x² আর ওই পাশে 16 কে 16। এখন আমার বের করতে হবে কিসের মান, এক্স এর মান। তাইলে এই স্কোয়ারটা এই পাশে রুট করতে হবে, কারণ আমার তো x² লাগবে না, আমার লাগবে x। তাহলে আমার x² আসছে, এই স্কোয়ারটা ওই পাশে রুট করলে কি হবে, তাহলে x² = 16, তাহলে x a², যে ওই পাশে স্কোয়ার রুট হবে, মানে √16। তাহলে √16 কত, √16 4, তার মানে x এর ভ্যালু হচ্ছে 4। ক্লিয়ার বিষয়টা? আপনারা কি বুঝছেন x এর ভ্যালু 4? এই টাইপের কোশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ, এই টাইপের কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ। x এর ভ্যালু 4, x এর ভ্যালু 4, x এর ভ্যালু 4। আচ্ছা, পরীক্ষায় রাফ প্রশ্নের ফাঁকা জায়গাতেই করতে হবে। প্রশ্নের যে ফাঁকা জায়গা থাকবে, কোনো প্রশ্ন থাকলে আপনারা সাথে সাথে জিজ্ঞাসা করতে পারেন, আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার, সমস্যা নাই। আচ্ছা দাঁড়ান, আমি নিজে একটু একটা মোবাইল অন করে লাইভে যাওয়ার চেষ্টা করি। আচ্ছা, এবার দেখেন হচ্ছে পরবর্তী প্রশ্নে যাচ্ছি আমরা। পরবর্তী প্রশ্নে কি বলছে দেখেন, পরবর্তী প্রশ্নে আপনারা নিজেরা করেন তো, এটা সলভ করেন তো, এটা সলভ করে উত্তর বলেন তো কত আসে। এটা সলভ করেন তো, উত্তর কত আসে। না না, অঙ্ক রাফ করার জন্য কোনো কাগজ দিবে না, প্রশ্নের যে ফাঁকা জায়গা থাকবে ওই ফাঁকা জায়গাতেই করতে হবে, কাগজ দেওয়ার কথা না। আচ্ছা, কত আসছে? আচ্ছা, 3 বলছেন, 3 বলছেন সবাই। আচ্ছা দেখি, আমরা সলভ করে দেখি। তাহলে আমরা কি করব, প্রথমে এই অঙ্কটা আগে লিখি আমরা আলাদা করে। log x বেজ 1 ডিভাইডেড বাই 9 ইজ ইকুয়াল টু -2। তাহলে আমরা যেহেতু x এর মান বের করব, আমাদের প্রথম কাজ হচ্ছে লগটা তুলে দেওয়া। লগ যদি তুলে দেই, তাহলে লগ এর পাশে আছে কে, 1/9, তাহলে এই লগ এর পাশে যে থাকবে তাকে আগে লিখবো, তারপর দিব ইকুয়াল সাইন। ইকুয়াল সাইন দিয়ে এই বেজে যে থাকবে সে ওই পাশে চলে যাবে, ওই পাশে যে যাকে পাবে তাকে ঘাড়ের উপর তুলে নিবে। তাহলে x ওই পাশে যায় -2 কে ঘাড়ের উপর তুলে নিবে, তার মানে x⁻²। আমি কি বললাম, আমি বললাম যে এই নেগেটিভ পাওয়ারটা কি সবসময় অ্যাভয়েড করার চেষ্টা করবেন। সবসময় অ্যাভয়েড করাই লাগবে এরকম না, এখানে নেগেটিভ পাওয়ার রেখেও করা যাবে, কিন্তু অঙ্কটা আমরা নেগেটিভ পাওয়ারকে পজিটিভ পাওয়ার বানাই ফেলবো। তাহলে এই পাশে 1/9, আর এই নেগেটিভ পাওয়ারকে পজিটিভ পাওয়ার বানাতে হলে এই পুরোটাকে 1 এর নিচে নিয়ে আসতে হবে, মানে এটা হলো 1/x²। পুরো সংখ্যাটাকে 1 এর নিচে নিয়ে গেলে এই নেগেটিভ সাইনটা কি হয়ে যাবে, পজিটিভ হয়ে যাবে। এবার আড়াআড়ি গুণ করলে x² দিয়ে x কে 1 কে গুণ করলে x², 1 দিয়ে 9 কে গুণ করলে 9, তার মানে x² = 9। কিন্তু আমাদের নির্ণয় করতে বলছে কি x² না, আমাদের বের করতে বলছে x এর মান। তাহলে x² 9 হলে x = কত, √9, আর √9 মানে কত, √9 মানে হচ্ছে 3। তাহলে এই অঙ্কের উত্তর 3। তার মানে যারা 3 উত্তর দিবেন তাদের উত্তর রাইট, +3। এই যে +3। এখানে একটা কনফিউশন আছে, অনেকে আমাকে প্রশ্ন করে, আমি প্রশ্নটা, আচ্ছা এই যে একজন অলরেডি কমেন্ট করে ফেলছে, আমি ওটা ক্লিয়ার করে দিচ্ছি, একটু তাকাবেন প্লিজ। একজন অলরেডি কমেন্ট করছে যে
যে ভাইয়া এক্স ইকুয়াল টু √9, আমরা জানি কোন সংখ্যার উপর থেকে যখন রুট তোলা হয় তখন সামনে প্লাস মাইনাস হয়, তাহলে √9 মানে 3, প্লাস মাইনাস 3 হওয়ার কথা, প্লাস মাইনাস 3, অপশনে -3ও আছে প্লাস 3ও আছে, তাহলে আমরা কোনটা মারবো? মজার বিষয় হচ্ছে আমরা যে এক্স এর মান বের করতেছি এই অঙ্কে, এক্স এর পজিশন কোথায় দেখেন তো, এক্স এর পজিশন হচ্ছে বেজে, এক্স কোথায় আছে? লগের ভিত্তি। আর আমরা সবাই প্রথম ক্লাসে পড়ছিলাম লগের ভিত্তি ঋণাত্মক হতে পারে না, মনে করে দেখেন প্রথম ক্লাসের পড়া, লগের ভিত্তি কি হতে পারে না? ঋণাত্মক হতে পারে না, মনে আছে কি? লগের ভিত্তি ঋণাত্মক হতে পারে না। তার মানে এই এক্স এর মান +-3 আসলেও -3 গ্রহণযোগ্য নয়, -3 গ্রহণযোগ্য নয়। ইভেন এরকম একটা প্রশ্ন নিবন্ধন পরীক্ষাতে আসছে যেখানে অপশনে 1 নাম্বার অপশনে +√5, 2 নাম্বার অপশনে -√5, মানে এরকম অঙ্কটা আসছিল। 3 নাম্বার অপশনে বলছিল বোথ, অনেকেই +-√5 মনে করে বোথ মেরে দিয়ে আসছে, ভুল। কারণ লগের ভিত্তিতে, এই যে ভিত্তি কখনো ঋণাত্মক হতে পারে না। আবার বলছি ভিত্তিতে কি ঋণাত্মক হতে পারে না, ক্লিয়ার বিষয়টা? জি, ভিত্তির মান ঋণাত্মক হতে পারে না। ওকে, এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন, এটা সলভ করেন, কি অবস্থা বলেন তো, সলভ করেন, এটা আপনারা উত্তর করেন। হ্যাঁ, বেজের মান ঋণাত্মক হতে পারে না, এটা কত হবে? বুঝে বুঝে পড়েন, আমি আবার বলছি বুঝে পড়েন, পরীক্ষার হল পর্যন্ত ইনফরমেশন গুলো যাবে, আন্দাজে পড়ে তো লাভ নাই, তাই না? অঙ্ক কত মনে রাখবেন? আচ্ছা, বলছেন 2√2। আচ্ছা, এবার দেখি। ওকে, আচ্ছা, অনেকেই কি বলছেন 2√2 বলছেন, 2√2 বলছেন, অনেকে 2 বলছেন। 2 মানে কি 2 নাম্বার অপশন নাকি উত্তর 2, কোনটা? উত্তর কি 2 নাম্বার অপশন বলছেন নাকি উত্তর 2? ক্লাস শেষ পর্যন্ত করবেন, আজকের ক্লাসেই অনেক কিছু শিখাই দিব ইনশাআল্লাহ। হ্যাঁ, মানে আজকের ক্লাসে মূলত মানে প্রাইমারি নিবন্ধনে যে টাইপের কোশ্চেন আছে এই টাইপের সব কোশ্চেন সলভ করার জন্য আমি নিয়ে আসছি। হ্যাঁ, আচ্ছা, 2 নাম্বার অপশন বলছেন, তারপর আমরা করে দেখছি। এখানে কত আছে? লগ x বেজ 1 ডিভাইডেড বাই 8 ইজ ইকুয়াল টু -2। আমরা বের করবো x এর মান। x এর মান বের করতে গেলে আমাদের প্রথম কাজ কি? আমাদের প্রথম কাজ হচ্ছে লগ তুলে দিতে হবে। লগ তুলে দেওয়ার নিয়ম কি? লগ তুলে দেওয়ার নিয়ম হচ্ছে লগের পাশে যে থাকবে তাকে আগে লিখতে হবে। লগের পাশে আছে 1/8, তাহলে আমরা প্রথমে 1/8 কে লিখবো, তারপর দিব ইকুয়াল সাইন। এবার কি করব? এই বেজে যে থাকবে সে ওই পাশে চলে যাবে, এই বেজে যে থাকবে সে ওই পাশে চলে যাবে, যায় যাকে পাবে তাকে ঘাড়ের উপর তুলে নিবে। তাহলে x ওই পাশে যায় -2 কে ঘাড়ের উপর তুলে নিবে, মানে x⁻²। এবার কি বলছে? এই নেগেটিভ পাওয়ার নিয়ে কাজ করতে নিষেধ করছি। তাহলে এই নেগেটিভ পাওয়ারকে আমরা পজিটিভ পাওয়ার বানাবো। তাহলে এই পাশে 1/8 থাকলো, আর এই নেগেটিভ পাওয়ারকে পজিটিভ পাওয়ার বানানোর জন্য এই জিনিসটাকে লিখবো 1/x², রাইট? এবার আড়াআড়ি গুণ করবো, এই x² দিয়ে 1 কে গুণ করলে x², এই 1 দিয়ে 8 কে গুণ করলে 8, তাহলে x² ইজ ইকুয়াল টু 8। কিন্তু আমার তো x² এর মান চাইনি, আমার চাইছে x এর মান। তাহলে x ইজ ইকুয়াল টু কি হবে? এই স্কয়ার এই পাশে যে রুট হবে, তাহলে √8। তার মানে উত্তর হচ্ছে √8, বাট এই √8 অপশনে নাই। তখন আমাকে কি করতে হবে? এই রুটের মধ্যে যে সংখ্যা আছে এই সংখ্যাকে এমন দুইটা সংখ্যার গুণফল আকারে প্রকাশ করতে হবে যাদের মধ্যে একজনের বর্গমূল হয়, শিখাইছিলাম কিন্তু গত ক্লাসের পড়া, ঠিক আছে? তাহলে এই রুটের মধ্যে যে সংখ্যাটা আছে তাকে এমন দুইটা সংখ্যার গুণফল আকারে প্রকাশ করতে হবে যাদের মধ্যে একজনের বর্গমূল হয়। তাহলে 8 কে লেখা যায় 4 গুণ 2, এই 4 এর বর্গমূল হয়, এই 4 এর বর্গমূল 2, তাহলে 4 এর যেহেতু বর্গমূল হয় 2, সেটা বেড়ে চলে আসবে। আর এই 2 এর রুট হয় না, তাই এটা রুটের মধ্যে থেকে যাবে। তার মানে x ইজ ইকুয়াল টু 2√2। ভেরি সিম্পল, কিন্তু সহজভাবে চিন্তা করবেন। হ্যাঁ, আচ্ছা, তাহলে x এর ভ্যালু কত? 2√2, 2 নাম্বার অপশন। আশা করি বুঝতে পারছেন। 5 নাম্বার কোশ্চেন সলভ হলো। প্রশ্ন থাকলে সাথে সাথে জিজ্ঞাসা করবেন, আমি চেষ্টা করবো, আমার চোখে যদি কমেন্ট পড়ে তাহলে আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। হেডলাইনে প্রতিটি ক্লাসের নাম উল্লেখ করলে সুবিধা হতো। হ্যাঁ, উল্লেখ করা আছে তো, উল্লেখ করা আছে। তারপর আবার আমি দেখবো, চেক করে দেখবো। এবার 6 নাম্বার প্রশ্নটা দেখেন। 6 নাম্বার প্রশ্নটা করেন তো দেখি কি অবস্থা। 6 নাম্বার প্রশ্ন আপনারা সলভ করেন, আমি তো আসি, সমস্যা নাই, না হলে আমি আসি। 6 নাম্বার প্রশ্নটা সলভ করেন। 6 নাম্বার উত্তর কত? নৌকা স্রোত। আচ্ছা, নৌকা স্রোত ট্রেন দিব, সমস্যা নাই। ঘাড়ের উপর তোলার নিয়মটা কেউ ভুলবে না। আচ্ছা, ঘাড়ের উপর তোলার নিয়মটা আমি ভুলি নাই আসলে, অ্যাকচুয়ালি। হ্যাঁ, আমারই ভালো লাগে, কারণ আমি নিজেই এর ভুক্তভোগী। কারণ কি, আগে আমি এই লগ তুলে দিয়ে কিভাবে লিখতে হবে আমারই কনফিউশন হতো, বাট যখন ঘাড়ের উপর তোলার বিষয়টা মাথায় আসছে তখন থেকে আর কনফিউশন হয় না। আচ্ছা, ঠিক আছে। 3 নং কি অপশন? অপশন 3।
অপশন 3। আচ্ছা আমরা করে দেখি অপশন 3 কিনা দেখি, করে দেখি। তাহলে আমি এখানে লিখছি লগ x বেস 3 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু -হাফ। ওকে ফাইন থাক। এবার আমরা লগ তুলে দিব, লগ তুলে দিয়ে লগের পাশে এখন কে এই 3/2, তার মানে 3/2 কে আগে লিখবো, তারপর দিব ইকুয়াল সাইন। এইবার এই বেজে যে আছে সে চলে যাবে ওই পাশে, যে যাকে পাবে তাকে ঘাড়ের উপর তুলে নিবে। তাহলে x ওই পাশে যায় পাইছে -হাফ, তাহলে x -হাফ কে ঘাড়ের উপর তুলে নিল। ওকে ফাইন। এইবার আমি কি বলছি, এই নেগেটিভ পাওয়ার সরাতে হবে। তাহলে এই পাশে 3/2 আছে থেকে গেল ইজ ইকুয়াল টু নেগেটিভ পাওয়ার সরানোর নিয়ম হচ্ছে 1 ডিভাইডেড বাই এই পুরোটাকে 1 এর নিচে লিখে দিতে হবে। তাহলে 1 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার হাফ। আমরা সবাই জানি কোনো কিছুর উপরে পাওয়ার হাফ, এদিকে তাকান প্লিজ, এদিকে তাকান, কোনো কিছুর উপরে পাওয়ার হাফ মানে রুট, তার মানে পাওয়ার হাফ থাকা মানে রুট থাকা। মনে আছে রুট তুললে পারে কি পাওয়ার হাফ লিখতে হয় না? তার মানে এই পাওয়ার হাফ মানে আসলে রুট, তার মানে √3 যা বোঝায় 3 টু দি পাওয়ার হাফ তাই বোঝায়। তার মানে এই যে x এর উপরে হাফ এটা মানে √x, এটা মানে কি √x। কথা কি বুঝতে পারছেন? তাহলে এখানে কত হচ্ছে দেখেন 3/2 আর এখানে হচ্ছে 1 ডিভাইডেড বাই √x, 1 ডিভাইডেড বাই কত √x। এবার আমরা আর গুণ করে দেই, আর গুণ করলে √x এর সাথে 3 গুণ হয়ে 3√x, এই যে এটার সাথে এটা গুণ হয় 2 ওই পাশে যায় 1 এর সাথে গুণ হয় 2। এখন আমরা যেহেতু x এর মান বের করব তাহলে x ব্যতীত সবকিছু ওই পাশে পার করে দিব, তাহলে x ব্যতীত সবকিছু ওই পাশে পার করে দিব। তাহলে √x রেখে দেন, 3 এই পাশে গুণ আছে ওই পাশে ভাগ হবে, তাহলে এই পাশে থাকবে √x আর এই পাশে আছে 2, 3 এই পাশে গুণ আছে ওই পাশে গেলে ভাগ হবে। এখন আমরা যেহেতু x এর মান বের করব তাহলে রুট সরাতে হবে, আর রুট সরাতে হলে উভয় পাশে বর্গ করতে হবে, রুট সরাতে হলে উভয় পাশে বর্গ। তাহলে এই পাশে √x এর বর্গ করব আর এই পাশে 2/3 এর বর্গ করব। তাহলে √x এই রুট আর স্কয়ার কেটে হবে x, আর 2 এর উপর স্কয়ার করলে হয় 4, এই 3 এর উপর স্কয়ার করলে হয় 9। এই বর্গ কিন্তু 2 এর উপর আছে 3 এর উপরও আছে, তাহলে 2 এর উপর স্কয়ার 4, 3 এর উপর স্কয়ার 9, তার মানে x এর মান হচ্ছে 4 ডিভাইডেড বাই 9। ক্লিয়ার বিষয়টা? এই তো সবাই উত্তর দিচ্ছেন। খুবই সিম্পল, জাস্ট আপনাকে নিয়ম মাফিক করে যেতে হবে। হ্যাঁ ক্লিয়ার না? ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা? আচ্ছা এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে দেখেন এই যে এটা, এইবার সবাই একটু তাকাবেন। এই টাইপের প্রশ্ন দুই ভাবে সলভ করা যায়। আবার বলছি দেখেন এদিকে তাকান, এই টাইপের কোশ্চেন দুই ভাবে সলভ করা যায়। আমি দুই ভাবে আপনাদেরকে দেখাই দিচ্ছি। এখানে কি বলছে log 3 বেজ 1/9 এর মান কত। এবার কিন্তু দেখেন ভাইয়া এই log 3 বেজ 1/9 এবার কিন্তু ইকুয়াল সাইন নাই, এই পাশে কিছু নাই, জাস্ট এই লগ এর কথা বলছে যে এই লগটার মান কত। খেয়াল করছেন? তার মানে যখন আপনাকে বলছে এই লগটা ইজ ইকুয়াল এর মান কত, এইটার মান কত, তখন আপনি মনে মনে এইটার মানকে কিছু একটা ধরে নেবেন। যেহেতু ইকুয়াল সাইনের এই পাশে কিছু নাই তাই আপনি ধরে নেবেন যে এই জিনিসটা ইকুয়াল টু, তাহলে ধরি, না ধরেও করা যাবে, আমি দেখাবো, সেটাও দেখাবো। ধরি log 3 বেজ 1/9 ইজ ইকুয়াল টু x। বলছে এইটার মান কত, তাহলে এইটার মানকে আমি x ধরে নিলাম, তাই এইটার মান চাইছে আর আমি এই টোটালটাকে কি ধরছি, x ধরছি। তার মানে এই টোটালটার মান বের করা মানে x এর মান বের করা, বুঝতে পারছেন কি? এইবার আমাকে এই লাইনটা ক্যালকুলেশন করে x এর মান বের করতে হবে। তাহলে ধরে নিচ্ছি যে log 3 বেজ 1/9 ইজ ইকুয়াল টু x। আশা করি বুঝতে পারছেন। এবার আমাকে কি করতে হবে, x যদি বের করতে হয় log তুলতে হবে। আর লগ তোলার নিয়ম কি, লগের পাশে যে আছে সে বসবে, থেকে যাবে। তাহলে লগের পাশে আছে 1/9, তাহলে প্রথমে 1/9 কে লিখবো, তারপর ইকুয়াল সাইন দিব। এবার 3 চলে যাবে ওই পাশে, 3 ওই পাশে যে যাকে পাবে তাকে ঘাড়ের উপর তুলে নিবে। 3 ওই পাশে যে x কে পাইছে, x কে ঘাড়ের উপর তুলে নিল। সবাই একটু তাকাবেন এবার প্লিজ, সবাই একটু তাকান। এখন আমাদেরকে যে মানটা বের করতে হবে, এদিকে তাকান, এখন আমাদেরকে যে মানটা বের করতে হবে x এর মান, সেই x এর মানটা কোথায় আছে? সেই x এর মানটা কি বেজে আছে না পাওয়ারে আছে? এদিকে তাকান, খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলছি এখন, এই কথাটা কিন্তু বারে বারে অঙ্কে লাগবে। আমরা এখন যে মানটা বের করতে চাচ্ছি মানে x এর মান, সেই মানটা এখন কোথায় আছে? সেই মানটা এখন কিন্তু পাওয়ারে আছে। এখন যে কথাটা বলছি খুব মনোযোগ দিয়ে শুনেন, যে মানটা বের করতে হবে সেই মানটা যদি পাওয়ারে থাকে তাহলে আপনাকে যে করেই হোক দুই পাশে ভিত্তি সমান করতে হবে, যেভাবেই হোক। আবার বলছি, যে মানটা বের করতে হবে সেই মানটা যদি পাওয়ারে থাকে তাহলে আপনাকে যেভাবেই হোক দুই পাশে ভিত্তি সমান করতে হবে, না হলে হবে না। তার মানে আমি বুঝতে পারতেছি আমরা বের করবো x এর মান, আর x এর মানটা কোথায় আছে? পাওয়ারে আছে। তাহলে আমাকে দুই পাশে কি করতে হবে? ভিত্তি সমান করতে হবে, মানে এই পাশে ভিত্তি আর এই পাশে ভিত্তি কি করতে হবে? সমান করতে হবে। এখন বলেন, এদিকে তাকান, এই পাশে ভিত্তি হলো 3, এই পাশে কি 3 বানানো যায়? এই যে 9 কে কিন্তু আমরা লিখতে পারি 3 স্কয়ার, তার মানে এই পাশেও 3 বানানো যাবে, অবশ্যই যাবে।
তাইলে এই উপরে আছে 1 আর এই 9 কে আমি লিখবো 3 স্কয়ার, আর এই পাশে কি আছে 3 টু দি পাওয়ার x। এবার এদিকে তাকান প্লিজ, এদিকে তাকান। এখন আমাকে আমার এই পাশে কিন্তু 3, এই পাশে যেমন এই পাশে কিন্তু এই জিনিসটা 1 এর নিচে নাই, এই পাশে কিন্তু এই জিনিসটা কি, এই জিনিসটা কিন্তু 1 এর নিচে আছে, কিন্তু এই জিনিসটাকে 1 এর নিচে রাখা যাবে না। কেন? কারণ এই পাশে তো 1 এর নিচে নাই, এই পাশে যেভাবে আছে এই পাশে সেইভাবে সেটআপ দিতে হবে। তাহলে ওই পাশে যেহেতু জিনিসটা 1 এর নিচে নাই, তাহলে এই পাশের এই জিনিসটাকে এই 1 এর নিচে রাখা যাবে না, এটাকে 1 এর উপরে তুলতে হবে। আর 1 এর উপরে তুললে কি হবে, এই পাওয়ারের সাইন চেঞ্জ হয়ে যাবে, এই পাওয়ারের সাইন প্লাস আছে, এটাকে উপরে তুলে দিলে 3 টু দি পাওয়ার -2 হয়ে যাবে ইজ ইকুয়াল টু 3 টু দি পাওয়ার x। কেন এটাকে উপরে তুললাম? কারণ এই পাশেতে এই জিনিসটা তো 1 এর নিচে নাই, তাহলে আমি এই জিনিসটাকে কি করবো, 1 এর নিচে রাখতে পারবো না, এই পাশে যেভাবে থাকবে এই পাশে সেভাবে সাজাতে হবে। এইবার তাকান, এই পাশে বেস 3, এই পাশে বেস 3, দুই পাশে যখন বেস সমান হয় তখন বেস বেস কেটে দেই, আমরা এইভাবে বলি, যদিও বলা উচিত না। দুই পাশে বেস সমান হলে বেস বেস কেটে দেই, তাহলে এই পাশে থাকে x আর এই পাশে থাকে -2, অতএব x ইজ ইকুয়াল টু কত, -2, x এর ভ্যালু হচ্ছে -2। ক্লিয়ার বিষয়টা? ক্লিয়ার? খুবই সিম্পল, x এর ভ্যালু কত, -2, x এর ভ্যালু -2। ক্লিয়ার হয়েছে কি? অঙ্কটা কি বুঝছেন? আবার বলছি, যে জিনিসটার মান বের করবেন সেই জিনিসটা যদি পাওয়ারে থাকে, আপনার টার্গেট হচ্ছে দুই পাশে যেভাবেই হোক ভিত্তি সমান করতে হবে। তাহলে এই পাশে ভিত্তি 3 আছে, এই পাশে আমাকে 3 বানাতে হবে, এই 9 কে ভাঙলেই 3 হয়। এখন যেহেতু এই পাশে 3 টু দি পাওয়ার x টা এটা তো 1 এর নিচে নাই, এই পাশে যেমন এই জিনিসটা 1 এর নিচে আছে, এটাকে 1 এর নিচ থেকে উপরে তুলতে হবে। কেন? কারণ এই পাশে তো 1 এর নিচে নাই, এই পাশে যেভাবে আছে এই পাশে সেইভাবে সাজাতে হবে। আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। আচ্ছা, এটার মান কত বলেন তো? আচ্ছা, আরেকটা নিয়ম আছে, সেটাও করে দেই। মেথড 2 x ধরেও করা যাবে। এবার হচ্ছে মেথড 2, এই অঙ্ক আরেকভাবে করা যাবে। দেখেন মেথড 2, সবাই একটু তাকান। এখানে আছে log 3 বেস 1/9, বলছে এই মানটা কত, এদিকে তাকাবেন প্লিজ। বলছে এই মানটা কত, যখন দেখবেন লগের এই পাশে ইকুয়াল সাইনের এই পাশে কিছু নাই, এদিকে তাকান প্লিজ, এদিকে তাকান, লগের ইকুয়াল সাইনের এই পাশে কিছু নাই, মানে এই মানটাই চাইছে। ইকুয়াল সাইনের ওই পাশে কিছু নাই, ইকুয়াল সাইনের ওই পাশে কিছু থাকলে কি করি, লগটা তুলে দিয়ে আমরা প্রকাশ করি, তাই কিনা? যখন দেখবেন যে লগের এই ইকুয়াল সাইনের এই পাশে কিছু নাই, তখন আপনার টার্গেট হলো, মানে এই মানটাই চাইছে, তখন টার্গেট হলো এখানে যা থাকবে এখানে তাই প্রস্তুত করা। এই হলো টার্গেট, এখানে যা থাকবে এখানে তাই প্রস্তুত করা। এখানে আছে কত, 3, এখানে কি 3 বানানো যায়? অবশ্যই যায়। এই 9 কে 3 স্কয়ার লেখা যায়। তাহলে আমি এই জিনিসটাকে এরকম লিখবো, log 3 বেস, এই উপর আছে 1 আর এই 9 কে লিখবো 3 স্কয়ার। এইবার তাকান, এইবার log 3 বেস এই জিনিসটাকে, এই যে 1/3 স্কয়ার, এই 3 স্কয়ারকে 1 এর উপরে তুললে এটা হবে 3 টু দি পাওয়ার -2। এবার আমরা একটু আগে একটা সূত্র শিখে আসছি, এই লগের পাশে যে আছে তার উপরে কোনো পাওয়ার থাকলে সেই পাওয়ার লগের সামনে চলে আসে, তার মানে এই -2 এখন সামনে চলে আসবে। তাহলে -2 সামনে চলে আসবে, আর বাকিগুলো যেভাবে ছিল সেভাবেই বসে যাবে। তাহলে -2 সামনে আসলো, আর log 3 বেস 3, এই যে 3 বেস 3 বসে গেল। এখন আমরা পড়ছিলাম একটু আগে যে এই ভিত্তি আর এখানে যদি সেম জিনিস হয়, তাহলে এই লগারিদমের ভ্যালু কত হয়, 1। তার মানে সামনে আসে -2 আর ওইটার ভ্যালু হচ্ছে 1, তাহলে কত হলো, -2। তাহলে আমাদের উত্তর হচ্ছে -2। এটা হচ্ছে মেথড 2, আপনি এভাবেও সলভ করতে পারেন, এভাবেও সলভ করতে পারেন। ভাই, বোর্ড সাদা করার সুযোগ নাই, বোর্ড সাদা করলে বোর্ডে প্রচুর আলো আসে, তখন ক্যামেরা ওই বোর্ডের আলোটাকে কি করে, মানে ক্যামেরা তার রেজুলেশনটা কমায়, মানে আর লাইট কমায় দিচ্ছে, তখন একদম অন্ধকার লাগবে, এই জন্য সাদা করতে পারিনি। হ্যাঁ, এর চেয়ে শর্টকাট নাই ভাই, এর চেয়ে শর্টকাট তাহলে মুখস্থ করতে হবে। শর্টকাট মানে কি, এটা বোঝায় যে অঙ্কটা আমি দেখে উত্তর দিব, সলভ না করে উত্তর দিব, এটাই কি শর্টকাট? এর চেয়ে শর্টকাট, এটা তো আমি বুঝাচ্ছি তাই আপনাকে 1 মিনিট সময় লাগছে অঙ্কটা বোঝাতে। আপনি তো পরীক্ষা হলে কাউকে বুঝাবেন না, আপনি সলভ করবেন, তাই 3 লাইন লিখতে পারবেন না। আচ্ছা, এবার দেখেন এটা কি বলছে, log 2 বেস 1/64 এর মান কত, মানে এইটার ভ্যালু চাইছে, এইটা ইজ ইকুয়াল টু হোয়াট, এইটা ইজ ইকুয়াল টু হোয়াট। তাহলে আপনি কি করবেন, দুইটা মেথডে করতে পারেন, এইটা ইজ ইকুয়াল টু x ধরে করতে পারেন, অথবা log 2 বেস 1/64, এখানে কিন্তু ইকুয়াল সাইন নাই, বলছে এইটার মান কত। তো আমি কি বলছি, যখন ইকুয়াল সাইনের এই পাশে কিছু থাকবে না, মানে এইটার মানই চাইছে, তখন টার্গেট হলো এখানে যা আছে এখানে তাই নিয়ে আসার চেষ্টা করা। তাহলে এখানে আছে 2, তার মানে এখানে আমাকে এখন এই 64 ভেঙে নিশ্চয় 2 টু দি পাওয়ার সামথিং লেখা যাবে, এই 64 কে ভেঙে লেখা যায় 2 টু দি পাওয়ার 6।
64 মানে 2 টু দি পাওয়ার 6। তাহলে এটাকে আমরা কি লিখবো, লগ 2 বেজ উপরে থাকলে 1 আর 64 মানে 2 টু দি পাওয়ার 6। এইবার আমরা কি করব, এই 2 টু দি পাওয়ার 6 কে অনের উপরে তুলবো, মানে এই জিনিসটা হলো এরকম, লগ 2 বেজ এই 2 টু দি পাওয়ার 6 অনের উপরে উঠলে 2 টু দি পাওয়ার -6। এবার আমরা কি পড়ছি, লগের পাশে যে সংখ্যা থাকে তার উপরে এই পাওয়ার থাকলে সেই পাওয়ার এই লগের সামনে চলে আসে, তার মানে -6 সামনে চলে আসবে, -6 সামনে চলে আসবে, আর যে যেভাবে ছিল সে সেইভাবে থেকে যাবে, তার মানে লগ 2 বেজ 2। তাহলে এলো -6 আর এই লগ 2 বেজ 2, এখানে ভিত্তি আর এটা সমান হয়ে গেছে, তার মানে ওই লগারিদমের ভ্যালু কত 1। তাহলে -6 × 1 = -6। তাহলে এই অঙ্কের উত্তর হচ্ছে -6। ক্লিয়ার বিষয়টা? এই অঙ্কের উত্তর কত, -6। হ্যাঁ, সবাই উত্তর দিয়েছেন -6। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, এখন দেখেন অনেকে আমাকে বলে যে ভাই এই 64 মানে যে 2 টু দি পাওয়ার 6, এটাই যদি মনে না থাকে, মনে না থাকলে প্রবলেম নাই। 2 টু দি পাওয়ার 64 মানে যে 2 টু দি পাওয়ার 6, এটা মনে না থাকলে এই 64 কে আপনি ফ্যাক্টরাইজ করবেন। আমি কিন্তু শেখাইছি গত ক্লাসে, 1 নাম্বার ক্লাসের পড়া। এটাকে 2 দিয়ে ভাগ করেন, 2 দিয়ে কয়বার যায়, 32 বার। আবার 2 দিয়ে কয়বার, 16 বার। আবার 2 দিয়ে কয়বার, 8 বার। আবার 2 দিয়ে কয়বার, 4 বার। আবার 2 দিয়ে কয়বার, 2 বার। আর তো ভাঙা যায় না। এখন বলেন 64 ভেঙে আপনি কয়টা 2 পাইছেন, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। এই যে 6টা 2, এই 6টা 2 গুণ করা মানে 2 টু দি পাওয়ার 6 হওয়া, তাই 64 মানে 2 টু দি পাওয়ার 6। কথা কি বুঝছেন? কোনো কিছু না মুখস্থ থাকলে বা ভুলে গেলে পরে সেটা বের করার উপায় আছে, টেনশন করার কোনো দরকার নাই। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি আমরা। লগ 2 বেজ 8 কত, এটা আপনারা বলবেন, একদম সহজ একটা অঙ্ক দিছি। লগ 2 বেজ 8 = কত? লগ 2 বেজ 8 = হোয়াট, কত হবে বলেন তো? লগ 2 বেজ 8 কত হবে? আচ্ছা, সবাই উত্তর দিচ্ছেন 3। আচ্ছা, সহজে বুঝতে পারছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি দেখি আরো সহজে বোঝানোর চেষ্টা করব। হ্যাঁ, আপনাদের উপস্থিতি আমার ভালো লাগে, এই যে আজকে কত লোকজন লাইভ করছে, ক্লাস নিতেই ভালো লাগছে। আচ্ছা, এটা 3 দিচ্ছেন, আবার অনেকে -3 দিচ্ছেন, কি অবস্থা বলেন? লগ 2 বেজ 8 = হোয়াট? তাহলে ইকুয়াল সাইনের এই পাশে কিছু নাই, তাহলে আপনি কি করতে পারেন, এই জিনিসটাকে x ধরে সমাধান করতে পারেন, অথবা আমি কি বলছিলাম, যদি ইকুয়াল সাইনের এই পাশে কিছু না থাকে, লগের ইকুয়াল সাইনের এই পাশে যদি কিছু না থাকে, টার্গেট হচ্ছে এখানে আর এখানে সমান বানানো। এখানে আছে 2, তাহলে আমার টার্গেট হচ্ছে এখানে 2 বানানো, যেভাবেই হোক। তো 8 কে কি 2 এর বেজ আনা যায় না? 8 মানে 2 কিউব, 8 মানে কত, 2 কিউব। তার মানে এটাকে আমরা লিখবো লগ 2 বেজ, এই 8 কে লিখবো 2 কিউব। এবার আমরা কি জানি, লগের পাশে যে সংখ্যা থাকে তার উপরে যদি পাওয়ার থাকে, সেই পাওয়ার সামনে নেমে আসে, তার মানে 3 চলে আসবে লগের সামনে, আর থাকবে হচ্ছে লগ 2 বেজ 2। তাহলে এটা হচ্ছে 3, আর এই যে ভিত্তি আর এটা সমান হলে এই লগারিদমের ভ্যালু কত, 1। তাই হচ্ছে 3, আর ওর সাথে 1 গুণ হলে উত্তর হচ্ছে 3। তাহলে এই অঙ্কের উত্তর কত, 3, 2 নাম্বার অপশন। এই অঙ্কের উত্তর হচ্ছে 3। হ্যাঁ, জ্যামিতির উপর ক্লাস দিব, সমস্যা নাই, জ্যামিতির উপরও ক্লাস পাবেন, সমস্যা নেই, ত্রিকোণমিতি জ্যামিতি সব। এখন আপনাদেরকে আমি একটা অঙ্ক সলভ করাবো, এটা আপনাকে একটা টেকনিক শেখাবো। এখন একটা টেকনিক শেখাবো যে জিনিসটা আপনাকে অঙ্কটা কিছু কিছু জায়গাতে দ্রুত সলভ করতে সহযোগিতা করবে। হ্যাঁ, এক্স ধরা সারা বেশি সহজ, কিন্তু যখন আপনার মাথায় কিছু ঢুকবে না যে কি লিখবো, তখন এক্সই ধরে করতে হবে, বুঝছেন? এই জন্য এক্স ধরেও শিখাইছি, যখন মাথায় ঢুকছে না যে কি লিখবো, তখন এক্স ধরেই করতে হবে। আচ্ছা, এবার দেখেন, এবার আমরা কি করব, এবার দেখেন, তাহলে এই বলছে এইটার মান কত, এটা সবাই একটু তাকান, এই অঙ্কটা দেখেন, একটা নতুন জিনিস আমরা শিখতে পারবো। বলছে এইটার মান কত, তাহলে এই টোটালটাকে কি ধরবো, এক্স ধরবো, এই টোটালটাকে এক্স ধরবো, এদিকে তাকান, এই টোটালটাকে এক্স ধরবো, তাহলে লগ 4 বেজ 2 = x। এইবার আমাকে সমাধান করে এক্স এর মান বের করতে হবে। আমি অন্যভাবেও করে দেবো, মেথড 2 যেটা করাইছিলাম সেটাও করে দেবো, একটু সময় দেন, একটা দারুণ জিনিস শেখাবো, একটু দাঁড়ান, খালি ওয়েট করেন। তাহলে এখানে আমি কি করব, এখন আমাকে লগ তুলে দিব, লগ তুলে দিয়ে লগের পাশে আছে 2, তাহলে 2 কে লিখবো, ইকুয়াল সাইন দিব। এইবার এই 4 চলে যাবে এই পাশে, এই পাশে যায় যাকে পাবে ঘাড়ের উপর তুলে নিবে, মানে 4x কে ঘাড়ের উপর তুলে নিবে। এদিকে তাকান প্লিজ। এখন আমার টার্গেট কি, আমার টার্গেট হলো x এর মান বের করা। x কোথায় আছে, x আছে পাওয়ারে, তার মানে দুই পাশে আমাকে ভিত্তি সমান করতে হবে, যেভাবেই হোক। আমি যে মানটা বের করব সেই মানটা যদি পাওয়ারে থাকে, তাহলে দুই পাশে আমাকে ভিত্তি সমান করতে হবে। তাহলে আমি যেহেতু x এর মান বের করব, x আছে পাওয়ারে, তাহলে আমার টার্গেট হচ্ছে দুই পাশে ভিত্তি সমান করা। এই পাশে ভিত্তি 2, এই পাশে আছে 4, এই 4 কে কিন্তু 2 লেখা যায়, 4 কে 2 ভিত্তি বানানো যায়, কারণ 4 মানে 2 স্কয়ার। তাহলে এটাকে আমরা লিখবো 2, আর এই 4 কে লিখবো, এই 4 কে লিখবো 2 স্কয়ার, তার উপর আছে x।
এবং আমরা সূচকের নিয়ম অনুসারে জানি যে কোনো একটা জিনিসের উপরে পাওয়ার থাকলে, একাধিক পাওয়ার থাকলে পাওয়ারে পাওয়ারে গুণ হয়। তার মানে 2 এর সাথে x গুণ হবে, তাহলে এই পাশে থাকলে 2, এটা 2 টু দি পাওয়ার, এই 2 এর সাথে x গুণ হয় 2x। এইবার তাকান, দেখেন এই পাশে ভিত্তি 2, এই পাশে ভিত্তি 2, দুই পাশে ভিত্তি সমান হয়ে গেছে। দুই পাশে ভিত্তি সমান হওয়া মানে দুই পাশে পাওয়ার সমান হওয়া, তাহলে এই পাশে পাওয়ার 2x আর এই পাশে 2 এর উপরে কোনো পাওয়ার নাই মানে 1 আছে, বুঝতে হবে 1। তার মানে এই পাশে আছে 2x, এই পাশে আছে 1, দুই পাশে পাওয়ার সমান, তার মানে এই 2x এর মান হচ্ছে 1 এর সমান। তার মানে দুই পাশ থেকে ভিত্তি কাটা, তাহলে এই পাশে আছে 2x, এই পাশে আছে 1, তাহলে 2x ইজ ইকুয়াল টু 1। কিন্তু আমার তো 2x এর মান চাই নাই, আমার চাইছে x এর মান, তাহলে 2x ইজ ইকুয়াল টু যদি 1 হয় তাহলে x বের করতে গেলে এই 2 এই পাশে গুণ আছে, এটা ওই পাশে যে ভাগ হবে, তার মানে x ইজ ইকুয়াল টু এই পাশে 1 থাকলো আর 2 গুণ আছে ওই পাশে যে ভাগ হবে, তার মানে x এর মান হচ্ছে হাফ। তার মানে এই অঙ্কের উত্তর হচ্ছে হাফ, এই অঙ্কের উত্তর হাফ। এখন আমি একটা দারুণ জিনিস শেখাবো, যে জিনিসটা আপনাকে পরীক্ষার হলে অনেক মানে জটিলতা থেকে আপনাকে মুক্তি দেবে। একটু তাকান প্লিজ। দেখেন এবার হচ্ছে মেথড 2, মুছে দিচ্ছি। দেখেন মেথড 2, মেথড 2 তো না। এবার এইখানে ঝামেলাটা কি পড়ছে আমি জানি ঝামেলাটা কি হয়েছে। ঝামেলাটা হচ্ছে আমরা বলছিলাম যে ইকুয়াল সাইনের এই পাশে যদি কিছু না থাকে বা এই জিনিসটার মানই যদি বের করতে হয়, তখন আমাদের এখানে আর এখানে সমান বানানোর চেষ্টা করতে হবে। মানে এখানে যা থাকবে এখানে তাই আনার চেষ্টা করতে হবে। এদিকে তাকান প্লিজ, এদিকে তাকান। এখানে যা থাকবে এখানে তাই আনার চেষ্টা করতে হবে, তাই না? তাহলে এখানে আছে 4, এখানে আমাকে 4 আনতে হবে। এখন অনেকে বলতেছে ভাই 2 কে আবার 4 কেমনে আনবো, 2 কে আবার 4 কেমনে আনবো? দেখেন কিভাবে আনতে হয়, এদিকে তাকান। এখানে আছে 4 আর এই 2 এর পরিবর্তে 4 আনতে হবে। তো 4 আনতে হলে 2 এর পরিবর্তে লিখতে হবে √4। এখানের সাথে এখানে ম্যাচ করতে হবে। আমি যেটা শেখাতে চাচ্ছি সেটা কিন্তু এইটা না। আমি যে দারুণ একটা জিনিসের কথা বললাম না, সেটা কিন্তু এইটা না। মানে এইভাবেও করা যাবে, সমস্যা নাই। এইবার log 4 আর এই √4 মানে 4 টু দি পাওয়ার হাফ, √4 মানে 4 টু দি পাওয়ার হাফ, এই 2 মানেই তো √4। এরকম কেন করলাম? কারণ এখানে 4 আছে, এখানে 4 আনতে হবে, তো 4 তো আনা যায় না, তাই √4 দিলে পারে 4 মানে 2 হয়। ক্লিয়ার? এইবার এই পাওয়ার এখান থেকে সামনে নেমে আসবে, তার মানে এই পাওয়ারটা এখন লগের সামনে চলে আসবে হাফ, আর বাকি যেগুলো আছে সেগুলো থেকে যাবে, মানে log 4 বেস 4। ক্লিয়ার বিষয়টা? এবার দেখেন এই ভিত্তি আর এটা সমান হলে এই লগারিদমের ভ্যালু 1, তাহলে সামনে আছে হাফ আর ওইটার মান হচ্ছে 1, হাফের সাথে 1 গুণ হলে হাফ। ক্লিয়ার কি বিষয়টা? এবার ক্লিয়ার হলো বলেন তো? এটা কঠিন হোক, সমস্যা নাই, কঠিন হোক, এইটাও শেখাবো না, কিন্তু আমি বলছি যে অনেক বলে না যে এখানে সমান করতে হবে, বাট এই ক্ষেত্রে একটু জটিলতা লাগছে না? সমান করার ক্ষেত্রে জটিল লাগছে না? এদিকে তাকান প্লিজ। এই জায়গাতে এটা সমান করতে যাই কি জটিল লাগছে না? এই জটিলতা থেকে মুক্ত করব। এখন একটা নিয়ম শেখাবো যেখানে আপনার কোনো জটিলতা থাকবে না। এদিকে তাকান, এই জটিলতা থেকে আমরা এখন মুক্ত হব। দেখেন এদিকে তাকান, log 4 বেস 2, এদিকে তাকান প্লিজ। এখন একজন বলছে যে ভাই এই অঙ্ক, এদিকে তাকান, এই অঙ্কটা যদি এমন হতো, একজন বলছে যে এই অঙ্কটা যদি এমন হতো যে 4টা যদি এখানে না থেকে এখানে থাকতো তাহলে অঙ্কটা সহজ হতো। খেয়াল করেন প্লিজ, আগে লজিক বোঝেন। এটা খুব দারুণ একটা, এখন যে জিনিসটা শেখাচ্ছি আপনাকে ব্যাপক উপকার দিবে পরীক্ষার হলে কিছু কিছু জায়গাতে। একটু মনোযোগ দিন প্লিজ। একজন আমাকে বলছে যে এই 4 যদি এখানে না থেকে এখানে থাকতো আর 2 যদি এখানে থাকতো তাহলে অঙ্কটা সহজ হতো। কেমন? বলছে যে অঙ্কটা যদি স্যার এরকম হতো যে এই 2 হলো এখানে আর এই 4 হলো এখানে, তাহলে কিন্তু অঙ্কটা সহজ। রিয়েলি অঙ্কটা সহজ। কিভাবে? কারণ তখন এখানে 2 আছে, এই 4 কে 2 বানানো কোনো ব্যাপারই না। তাহলে log 2 আর এই 4 কে লেখা যেত, এই 4 কে লেখা যেত কত? 2 স্কয়ার। 4 কে লেখা যেত কত? 2 স্কয়ার। তখন এই 2 চলে আসতো সামনে, 2 সামনে আসতো আর log 2 বেস 2, এটার মান 1, তাহলে 2 ইন্টু 1 তাহলে 2। তার মানে হচ্ছে বলছে যে স্যার যদি এই 4টা যদি এখানে না থেকে এখানে থাকতো আর 2 যদি এখানে থাকতো অঙ্কটা সহজ। রিয়েলি এই সংখ্যার এই সংখ্যাকে, এই সংখ্যার পজিশন আর এই সংখ্যার পজিশন উল্টাপাল্টা করার সূত্র আছে। মানে আপনি যদি অঙ্কটাকে একটু সাজায় নিতে চান আপনার মনের মতো করে, আপনি এই 4 কে এখানে নিতে চান আর এই 2 কে এখানে নিতে চান, সে উপায়ও আছে যে আপনার মনে হচ্ছে যে 4 যদি এখানে থাকতো আর 2 যদি এখানে থাকতো তাহলে আমার অঙ্কটা সহজ হতো। ওকে ফাইন, আপনি তাই করেন। কিন্তু এটা করতে হলে এই পুরো লগকে অনের নিচে নিয়ে আসতে হবে। এই পুরো লগকে অনের নিচে নিয়ে আসলে পরে
এই লগের ভিত্তি আর এই সংখ্যা জায়গা বদল করবে, মানে এই 2 চলে আসবে ভিত্তিতে আর এই 4 চলে যাবে এখানে। কোন একটা লগের এই ভিত্তি আর এই সংখ্যা এরা জায়গা পরিবর্তন করতে হলে এই লগকে অনের নিচে নিয়ে নিতে হবে। কথা কি বুঝতে পারছেন? ইয়েস, ভিত্তিও ভাঙা যায়, কিন্তু সেভাবে করাচ্ছি না সেইভাবে। সহজে বোঝেন, হ্যাঁ সহজে বোঝেন। ভিত্তিও ভাঙা যায়, আমি শেখাইছি। ভিত্তি ভেঙেও করা যায়, সেটাও শেখাইছি। আর একটু জটিল, হ্যাঁ করাবো, প্রত্যেকটাই করাবো। এইবার তাকান, এবার উপরে 1 থাকুক। এবার এইটার ক্যালকুলেশন আমি আলাদা করে করব। এখানে 2 আছে, আমি এই 4 কে 2 বানাই ফেলবো। এখানে 2 আছে, এই 4 কে 2 বানাই ফেলবো, তাই কিনা? তাহলে 4 কে তাহলে log 2 বেজ 2 স্কয়ার। এইবার আমরা জানি এই পাওয়ার সামনে নেমে চলে আসবে, তাহলে উপরে 1 আছে 1 থাক, আর এই 2 সামনে চলে আসলো ইনটু, আর এই 2 সামনে চলে আসবে, আর বাকিগুলো log 2 বেজ 2 এটা থেকে যাবে। log 2 বেজ 2 এটার মান হচ্ছে 1, তাহলে উপরে আছে 1 আর নিচে হচ্ছে 2 ইনটু 1, তাহলে উপরে হচ্ছে 1 আর নিচে হচ্ছে 2, তাহলে হাফ। বুঝছেন কিনা বলেন? ভিত্তি ভাঙা যাবে, ভিত্তি ভেঙেও করা যাবে। আরে যেটা বুঝেন সেটা দিয়েই করেন, সমস্যা নাই, বাট আমাকে তো শেখাতে হবে, তাই না? এবার কি বুঝছেন বিষয়টা? তার মানে একটা সূত্র আছে লগের, এই যে লগের এই সূত্রটা লিখে নেন, log a বেজ b is equal to 1 by log b বেজ a। এটা একটা ফর্মুলা, এটা একটা সূত্র। log a বেজ b is equal to 1 by log b বেজ a, মানে কোন একটা লগারিদমকে যদি 1 এর নিচে নিয়ে আসতে চান তাহলে কিছুই না, এই ভিত্তি চলে যাবে এখানে আর এখানকার সংখ্যা চলে আসবে এখানে। এই দেখেন, এই লগটাকে আমি 1 এর নিচে নিয়ে আসছি, এই a চলে গেছে এখানে, এই b চলে আসছে এখানে, মানে এরা দুইজন জায়গা পরিবর্তন করবে। এটা একটা ফর্মুলা। আমি কি বুঝাইতে পারছি কথাটা? এবার একটা অঙ্ক করতে দেই, আপনারা সলভ করবেন। এটা মুছে দিলাম, এটা সূত্র। এখানে কিন্তু তাই করছি, দেখেন এটাকে 1 এর নিচে নিয়ে আসছি, এই 2 চলে আসছে বেজে আর 4 চলে গেছে এখানে। এবার আপনাদেরকে আমি একটা অঙ্ক করতে দেই, এটা করেন তো, কত আসে বলেন? log 32 বেজ 2 is equal to what? log 32 বেজ 2 is equal to what? log 32 বেজ 2 is equal to what? কত হবে বলেন? আচ্ছা, উত্তর আসছে 1/4। 1/4 কিভাবে আসলো? আচ্ছা, log 32 বেজ 2 কত বলেন? তো অনেকে বলছে যে ভাই এখানে 32 আছে, এখানে আমাকে 32 আনতে হবে, এটা কঠিন। কিন্তু এই 32 যদি এখানে না থেকে এখানে থাকতো, আমার জন্য অঙ্কটা সহজ হতো। আর 2টা যদি এখানে থাকতো, ওকে ফাইন। আপনি তাহলে এই পুরোটাকে 1 এর নিচে নিয়ে নেন, 1 এর নিচে নিয়ে এই 2 চলে আসবে এখানে আর এই 32 চলে যাবে এখানে। এইবার এখানে আছে 2, এখানে আমরা 2 বানাবো। আমরা জানি 32 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 5। 32 মানে কত? 2 টু দি পাওয়ার 5। তার মানে উপরে 1 আছে থাকলো, আর এখানে log 2 বেজ এই 32 ভেঙে 2 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 5, ঠিক আছে? এখন এই 5 চলে আসবে লগের সামনে, তাহলে উপরে 1 আছে থাকলো, এই 5 লগের সামনে চলে আসবে, আর log 2 বেজ 2, এই যে 2 বেজ 2, তাহলে উপরে কত? 1, এই যে উপরে 1 আর নিচে সামনে হচ্ছে 5, আর log 2 বেজ 2 এটার মান হচ্ছে 1, তাহলে 5 ইনটু 1, 5 ইনটু 1, তাহলে উপরে হচ্ছে 1 আর নিচে হচ্ছে 5, 1 ডিভাইডেড বাই 5, তাহলে উত্তর হচ্ছে 1 ডিভাইডেড বাই 5। তাই তো, খুবই সহজ। যদি মনে হয়, আমি বলছি না যে এইভাবেই করতে হবে, আপনি এটাকে x ধরে করেন না, এটাকে x ধরে x এর মান বের করেন, কোনো সমস্যা নেই। 1/5 আর -5, না 1/5 কি -5 কখন হয়? 1/5 is equal to 5 to the power -1, এরকম লেখা যায়। 1/5 কে কিভাবে -5 লিখবেন? 1/5 মানে 5 to the power -1। হ্যাঁ, আপনি যেটা বলছেন ওরকম না কিন্তু। নেক্সট, এইবার এটা সলভ করব। এখানে কি বলছে? log √2 বেজ 16 is equal to কত? খেয়াল করবেন প্লিজ, log √2 বেজ 16 is equal to কত? তাহলে আমরা এই টোটালটাকে আমরা x ধরে সলভ করতে পারি, এটা একটা সমাধান। অথবা আমরা এই যে log, একটু তাকাবেন প্লিজ, log √2 বেজ 16। এখন আমার এখানে আছে √2, আমার এখানে √2 আনতে হবে। কিন্তু আমি এখানে √2 না আনতে পারলেও 2 আনতে পারি, কারণ 16 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 4। ওকে ফাইন, √2 না আসুক, 2 তো আনেন আগে। তাহলে এই জিনিসটাকে আমি লিখতে পারি এরকম,
রুট টু বেজ এই 16কে লিখতে পারি 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4। কিন্তু সমস্যা হলো আমার এখানে আর এখানে সমান না হলে তো ওই লগের ভ্যালু 1 হবে না। লগের ভ্যালু 1 হতে হলে এখানে আর এখানে সমান হতে হবে। তাহলে এখানে আছে রুট 2, আমার এখানে রুট 2 আনতে হবে যেভাবেই হোক। তাহলে আমি আপনাদের বলছিলাম যে কোন সংখ্যার উপরে, এদিকে তাকান, কোন সংখ্যার উপরে যা পাওয়ার থাকে এই সংখ্যার বর্গমূলের উপরে পাওয়ার ডাবল হয়ে যায়। খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন, সবাই মনোযোগ দেন প্লিজ। কোন সংখ্যার উপরে পাওয়ার যা থাকবে এই সংখ্যার উপরে যদি বর্গমূল দেন তখন পাওয়ারকে ডাবল করে দিতে হবে। মানে 2 টু দি পাওয়ার 4 কে আপনি যদি এই 2 এর উপরে বর্গমূল আনেন তাহলে এই 4 কে ডাবল করে দিতে হবে, 8 বানাতে হবে। গত ক্লাসে বুঝাইছি কিন্তু দারুণ ভাবে। মানে কোন সংখ্যার উপরে যে পাওয়ার থাকবে ওই সংখ্যার বর্গমূলের উপরে এই পাওয়ারটা ডাবল হয়ে যাবে। যেমন 3 এর উপরে যদি 5 থাকে তাহলে আপনি যদি এই 3 এর পরিবর্তে রুট 3 দিতে চান তাহলে এই 5 কে ডাবল করে 10 বানাতে হবে। যেমন আপনার যদি 7 এর উপরে 6 থাকে, আপনি যদি 7 এর উপরে রুট আনতে চান তাহলে এই 6 কে 12 করে দিতে হবে, 12। কোন সংখ্যার উপরে যে পাওয়ার থাকবে ওই সংখ্যার উপরে বর্গমূল আনলে পাওয়ার ডাবল করে দিতে হবে। এখন আমার এখানে আছে রুট 2, কিন্তু এখানে আছে 2, বাট আমার এখানে রুট 2 আছে, এখানে আমার রুট 2 লাগবে, না হলে তো এই লগের ভ্যালু 1 হবে না। এখানে তাহলে 2 এর সাথে রুট আনতে হবে, এদিকে তাকান প্লিজ। এই 2 এর উপরে রুট আনতে হবে, আর কোন সংখ্যার উপরে রুট আনলে পরে এই পাওয়ারটা ডাবল করে দিতে হবে, মানে 4 কে ডাবল করে 8 বানাতে হবে। এইবার এই পাওয়ার 8টা লগের সামনে চলে আসবে, এই 8 চলে আসবে লগের সামনে, আর বাকি যেগুলা যেভাবে ছিল সেইভাবে থাকবে। এখানে ছিল রুট 2, এখানে ছিল রুট 2, তাহলে রুট 2 রুট 2। আমরা জানি ভিত্তি আর এই সংখ্যা সমান হলে এই লগারিদমের ভ্যালু হচ্ছে 1, তাহলে এখানে থাকলো 8 আর এটার মান 1, 8 কে 8, তাহলে এই অঙ্কের উত্তর হচ্ছে 8। ঠিক আছে, খুবই সিম্পল, খুবই সিম্পল। আচ্ছা, এই অঙ্কের উত্তর 8। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখেন, সবাই একটু মনোযোগ দেন। এবার দেখেন, এবার হচ্ছে এখন প্রশ্ন হচ্ছে, অনেকে বলছে যে ভাই এইভাবে তো মনে নাও থাকতে পারে। সমস্যা নাই, আপনি এই টোটালটাকে এক্স ধরে করবেন। আপনি ধরে নেবেন যে ধরি লগ রুট 2 বেস 16 ইজ ইকুয়াল টু এক্স। যেহেতু এইটার মান বের করতে বলছে আর এইটাকে আপনি এক্স ধরে নিছেন, তার মানে এইটার মান বের করা মানে এক্স এর মান বের করা, রাইট? তাহলে এক্স এর মান বের করতে গেলে লগ সরাতে হবে। লগ তোলার নিয়ম কি? লগ তোলার নিয়ম হচ্ছে লগের পাশে যে আছে তাকে রাখতে হবে। তাহলে 16 লিখলাম, ইকুয়াল দিলাম। এইবার এই রুট 2 চলে যাবে ওই পাশে, এই রুট 2 ওই পাশে যায়, যাকে পাবে তাকে ঘাড়ের উপর তুলে নিবে। তাহলে রুট 2 ওই পাশে যায় এক্স কে ঘাড়ের উপর তুলে নিবে। এবার আমরা বের করবো কিসের মান? আমরা বের করবো এক্স এর মান। তাহলে এদিকে তাকান, আমরা বের করবো এক্স এর মান। এক্স কোথায় আছে? পাওয়ারে আছে। আমি কি বলছিলাম? যে জিনিসটা বের করতে হবে সেটার অবস্থান যদি পাওয়ারে থাকে দুই পাশে ভিত্তি সমান করতে হবে। তাইলে এই পাশে আমার আছে রুট 2, এই পাশে রুট 2 বানাতে হবে, দরকার নাই। এই রুট 2 কে আমি 2 বানাতে পারবো, এই 16 কেও আমি 2 বানাতে পারবো। 16 কে লেখা যায় 2 টু দি পাওয়ার 4, আর এই রুট 2 উপর থেকে রুট তুলে লেখা যায় 2 টু দি পাওয়ার হাফ, তার উপরে হচ্ছে এক্স। তাহলে এখানে হচ্ছে 2 টু দি পাওয়ার 4, আর আমরা জানি পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তার মানে এই হাফের সাথে 2, এই হাফের সাথে x গুণ হয়ে 2 টু দি পাওয়ার হাফ ইনটু x। এইবার দেখেন, এই পাশে ভিত্তি 2, এই পাশে ভিত্তি 2, দুই পাশে ভিত্তি সমান হলে ভিত্তি ভিত্তি কাটা, ভিত্তি ভিত্তি কাটা। তাহলে এই পাশে থাকলো কি হাফ ইনটু x, আর এই পাশে থাকলো কি 4। তার মানে এই মান আর এই মান সমান, তার মানে হাফ ইনটু x ইজ ইকুয়াল টু 4। এবার আমাকে বের করতে হবে x এর মান। তাহলে x এর মান যদি বের করতে চাই তাহলে x বাদে যা আছে ওই পাশে নিয়ে যেতে হবে। তাহলে 2 এই পাশে ভাগ আছে, ওই পাশে যায় গুণ হবে। তাহলে x ইজ ইকুয়াল টু এই 2 ওই 4 এর সাথে গুণ হয়ে 4 দুগুণী 8। ক্লিয়ার আছে কি বিষয়টা? আপনি যেভাবে করেন সমস্যা নাই, বাট অঙ্কের কনসেপ্ট ক্লিয়ার করেন। কনসেপ্ট ক্লিয়ার করে না পড়লে ঝামেলা হবে। ভিত্তি ভেঙে আজকে করাবো না। যদি ভিত্তি ভেঙেও অঙ্ক করা যায়, কিন্তু আজকে এটা এই নিয়মটা করাবো না। যদি চান আমি কালকেও তো আমাদের ক্লাস আছে, আগামীকালও আমাদের ক্লাস আছে। আমাদের সপ্তাহে কিন্তু গণিত ক্লাস 2টা, আগামীকালও ক্লাস আছে। আগামীকালকের ক্লাসের প্রয়োজনে আমি ভিত্তি ভেঙেও সলভ করে দেখাবো, সমস্যা নাই। ক্লাস তো 8টায়, ক্লাস তো 8টায়। আচ্ছা, এবার দেখেন, এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এই যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, বিসিএস পরীক্ষা আসছে, নিবন্ধন পরীক্ষা আসছে, অনেক জায়গায় আসছে। আচ্ছা, এবার কি বলছে? এবার দেখেন, হ্যাঁ আগামীকাল 8টায়। এবার বলছে লগ রুট 3 বেজ 81, এইটার মান কত? তাহলে আমার টার্গেট কি? আমার টার্গেট হচ্ছে এখানে যা আছে এখানে তাই নিয়ে আসা। তো এখানে আছে রুট 3, আমি এখানে যদি রুট 3 আনতে পারি তাহলেই অঙ্ক শেষ। এখানে আমি রুট 3 না আনতে পারি সরাসরি, বাট আমি কিন্তু এখানে 81 কে ভেঙে 3 আনতে পারি, কারণ 81 মানে 3 টু দি পাওয়ার 4। 81 মানে 3 টু দি পাওয়ার 4। যদি 81 মানে 3 টু দি পাওয়ার 4 মুখস্থ না থাকে, আপনি 81 কে ভাঙবেন।
3 দিয়ে ভাগ করেন। 3 এর মধ্যে 3 দুগুণী 6 থাকলো 2, 3 দুগুণী 6 থাকলো 2, 2 এর পরে 1 21, 3 7 21, আবার 3 দিয়ে 3 9 27, আবার 3 দিয়ে 3 3 9। 81 ভেঙে কয়টা 3 পাইছেন? একটা, দুইটা, তিনটা, চারটা। এই চারটা 3 গুণ করে হয় 3 টু দি পাওয়ার 4। তাই 81 ভেঙে 3 টু দি পাওয়ার 4। মুখস্থ থাকলে ভালো, না থাকলে ছোট্ট করে দেখে নেবেন। তার মানে 81 পরিবর্তে আমি লিখবো এখানে বেজে √3, আর 81 পরিবর্তে লিখবো 3 টু দি পাওয়ার 4। এবার আমার টার্গেট কি? টার্গেট হচ্ছে এখানে আর এখানে সমান আনা। এখানে √3 আছে, বাট এখানে √3 আসে নাই, আমরা এখানে √3 নিয়ে আসবো। কেবল আমি পড়াইছি কোন সংখ্যার উপরে যদি রুট আনা হয় তখন পাওয়ারকে ডাবল করে দিতে হয়। তার মানে এই জিনিসটা হচ্ছে √3, আর এই 3 এর উপর যখন আমি √3 আনবো তখন এই পাওয়ার 4 হয়ে যাবে, ডাবল হয়ে 8 হবে। একটু আগে পড়ালাম কোন সংখ্যার উপরে বর্গমূল আনলে পাওয়ারকে ডাবল করে দিতে হয়। এইবার এই পাওয়ারটা কি করবে? লগের সামনে চলে আসবে। তাহলে এই 8 চলে আসবে লগের সামনে, আর বাকি যেগুলো যেভাবে আছে সেইভাবে থাকবে। মানে এখানে √3 থাকবে, এখানে √3 থাকবে। তাহলে √3 বেজ √3, তাহলে এটা হচ্ছে 8, আর এই লগারিদমের মান হচ্ছে 1। কেন? বেজ আর এটা সমান, তাহলে 8 × 1 মানে কত? 8। ক্লিয়ার বিষয়টা? এই অঙ্কের উত্তর হচ্ছে 8। ওকে, তাহলে আপনি এইভাবে সলভ করতে পারেন। আবার যদি মনে করেন যে না ভাই এইভাবে আমার জন্য টাফ হয়ে গেল, তাহলে এই টোটালটা x ধরেন x ধরি। এই ধরি কথাটা তো আর পরীক্ষার হলে লিখবেন না, আপনি সরাসরি লিখবেন যে log √3 বেজ 81 = x। এইবার যেহেতু x এর মান বের করবেন, লগ তুলেন। লগ তুলে দেওয়ার শর্ত কি? লগের পাশে যে আছে তাকে আগে লিখতে হবে। লগের পাশে আছে 81, তাহলে প্রথমে লিখবে 81 কে, তারপর দিবে ইকুয়াল। এবার ভিত্তিতে যে আছে সে ওই পাশে যায়, যাকে পাবে ঘাড়ের উপর তুলে নিবে। তাহলে √3 ওই পাশে যায় x কে ঘাড়ের উপর তুলে নিল। এইবার আমরা কি করব? বের করব x এর মান। x এর পজিশন কোথায়? x আছে পাওয়ারে। তখন কি বলছিলাম যে যার মান বের করব সেটা যদি পাওয়ারে থাকে, টার্গেট হলো দুই পাশে ভিত্তি সমান করতে হবে। তাহলে এই পাশে আর এই পাশে ভিত্তি সমান করতে হবে। এই পাশে ভিত্তি আছে √3, এই পাশে 81 কে ভেঙে √3 আনতে হবে। √3 না আনুক, 81 ভেঙে তো 3 আনা যায়। তাহলে এই √3 কেও তো ওই রুট তুলে দিলে তো 3 আসে। রুটকে হাফ বানাই দিলে কি 3 হয়ে যাবে না? তার মানে আমি দুই পাশে কিন্তু 3 বানাই ফেলতে পারি। এই 81 ভেঙে লেখা যাবে 3 টু দি পাওয়ার 4, আর এই √3 এর উপর থেকে রুট তুলে দিচ্ছি। কেন? কারণ এই পাশে ভিত্তি 3, ওই পাশে আমি 3 বানাচ্ছি। তাহলে রুট মানে হচ্ছে পাওয়ার হাফ, আর তার উপর আছে পাওয়ার x। এখন আমরা কি জানি? এই পাওয়ারে গুণ হয়, এই পাওয়ারে গুণ হবে। তার মানে এই পাশে থাকবে 3 টু দি পাওয়ার 4, আর এই পাশে 3 টু দি পাওয়ার, এই হাফের সাথে x গুণ হয়ে হাফ ইনটু x। এবার দেখেন দুই পাশে ভিত্তি সমান, এই পাশে ভিত্তি 3, এই পাশে ভিত্তি 3। দুই পাশে ভিত্তি সমান হলে ভিত্তি কাটা, ভিত্তি কাটা। তাহলে এই পাশে থাকলে হচ্ছে হাফ ইনটু x, আর এই পাশে থাকলে হচ্ছে 4। তার মানে এই হাফ ইনটু x এর মান হচ্ছে 4 এর সমান। অতএব হাফ ইনটু x = হচ্ছে 4। এবার x এর মান যেহেতু বের করবেন, x বাদে যা আছে তাকে ওই পাশে পার করে দেন। তাহলে 2 এই পাশে ভাগ আছে, ওই পাশে যে গুণ হবে। তাহলে x = 4, আর 2 গুণ হয়ে 4 দুগুণী কত? 8। 4 দুগুণী 8। আগেরটা সহজ, কিন্তু আমি দুইটাই দেখাচ্ছি। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। এই পেজেই সব ক্লাস পাবেন, আমার আগের যত ক্লাস নেওয়া আছে এই পেজেই আছে। ইভেন অন্যান্য সাবজেক্টের যে ক্লাসগুলো হচ্ছে সেগুলো আপনারা এই পেজেই পাবেন। হ্যাঁ, কোনো সমস্যা নাই, এই পেজে সব ক্লাস পাবেন। অ্যাক্টিভ থাকলে পরে আপনি পাবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন দেখেন, একটু আমার এত ঠান্ডা লাগছে। নেক্সট প্রশ্নে যাচ্ছি। 13 নাম্বার খুবই দারুণ একটা প্রশ্ন। অনেকেই আমাকে বলে যে ভাই এই অঙ্কটা আমরা বুঝি না, তো আজকের ক্লাসে ইনশাআল্লাহ এর সমাধান হবে। হ্যাঁ, দেখেন 13 নম্বরে কি বলছে। আচ্ছা, স্কোয়ার রুট বর্গমূল মানে হচ্ছে বর্গমূল তুলে দিলে পরে পাওয়ারে হাফ দিতে হয়। কেন দিতে হয় এগুলা সূচকের ক্লাসে আমি চেষ্টা করবো বোঝানোর। সবাই একটু তাকাবেন প্লিজ, অঙ্কটা গুরুত্বপূর্ণ, কয়েকবার আসছে। log a base x = 1, log a base y = 2, log a base z = 3 হলে log a base x³ * y² divided by z = what? এদিকে তাকাবেন, বের করতে বলছে কোন মানটা বের করতে বলছে, একটু তাকাবেন প্লিজ। log a base x³ y² divided by z, এইটার ভ্যালু। সবাই একটু তাকাবেন, আগে বোঝেন।
অঙ্কটা সহজ, কঠিন না। আপনাকে বের করতে বলছে এই লগের ভ্যালুটা, এই লগের ভ্যালুটা, এই লগের ভ্যালুটা বের করতে বলছে। তাহলে আমাকে বলেন, আপনি যদি এই লগের ভ্যালুটা বের করতে চান আপনার কি কি লাগবে? আগে বুঝতে হবে কি কি লাগবে। আপনার এখানে এক্স কিউব আছে, মানে আপনার এক্স এর মান লাগবে এই লগের ভ্যালুটা বের করতে গেলে। এখানে ওয়াই স্কোয়ার আছে, তার মানে আপনার ওয়াই এর মান লাগবে। এখানে জেড আছে, তার মানে আপনার জেড এর মান লাগবে। এই যে এক্স, এই যে ওয়াই, এই যে জেড, এই মানগুলো বের করতে হবে। দেখেন এখানে এক্স আছে, এই যে এইখান থেকে এক্স এর মান বের করতে হবে। এখানে ওয়াই আছে, অর্থাৎ এইটাকে ব্যবহার করে ওয়াই এর মান বের করতে হবে। এখানে জেড আছে, অর্থাৎ এইটাকে ব্যবহার করে জেড এর মান বের করতে হবে। কথা কি বুঝাইতে পারছি? তাহলে প্রথমে এইটাকে ব্যবহার করব। এদিকে তাকান, এই যে এটা, তাহলে লগ a বেজ x ইজ ইকুয়াল টু 1, আমার এখান থেকে x এর মান লাগবে। এই যে এই ভ্যালুটা বের করতে গেলে x এর মান লাগবে। তাহলে এখান থেকে x এর মান বের করতে গেলে লগ তুলে দিতে হবে। লগ তুলে দিয়ে এখানে যে থাকবে এই লগের পাশে x লিখলাম, a ওই পাশে যায় 1 কে ঘাড়ের উপর তুলে নিল, মানে a টু দি পাওয়ার 1, তার মানে x ইজ ইকুয়াল টু a। আমরা কেবল x এর মান পাইছি। এইবার এই লগটাকে ব্যবহার করে y এর মান বের করব। তাহলে ওখানে কি আছে? ওখানে আছে log a বেজ y, খেয়াল করেন, log a বেজ y, log a base y is equal to 2, a base y equal to 2। এখান থেকে y এর মান বের করতে গেলে log তোলেন, log তুললে এই y থেকে যাবে, আর এই a এই পাশে যায় 2 কে ঘাড়ের উপর তুলে নিবে, মানে a স্কয়ার। দ্যাট মিন্স y এর ভ্যালু হচ্ছে a স্কয়ার। ওকে ফাইন। এবার আমরা এইটাকে ব্যবহার করে z এর মান বের করব। এখানে কি আছে? log a base z is equal to 3, ওই যে দেখেন ওই যে ওই পাশে। তাহলে আমরা যদি z এর মান বের করতে চাই log তুলে দিব, log তুললে z থেকে যাবে, আর এই পাশে যায় 3 কে ঘাড়ের উপর তুলে নিবে, মানে a টু দি পাওয়ার 3, মানে z ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার 3। আমরা x y z এর মান বের করে ফেলছি। x y z এর মান এখন এখানে বসালে পারেই অঙ্ক শেষ। কথা কি বুঝছেন? এদিকে তাকান। এখন x এর মান হচ্ছে a, এই যে আমি এখন অঙ্ক সলভ করতেছি। এই x এর মান হচ্ছে, এদিকে তাকান, x, এই যে x এর মান হচ্ছে a, তাহলে x এর পরিবর্তে বসাবো a, তার উপরে পাওয়ার কিন্তু 3 আছে থেকে যাবে, ইনটু y এর মান, y এর মান হচ্ছে a স্কয়ার, y এর ভ্যালু a স্কয়ার, তার মানে y এর পরিবর্তে a স্কয়ার বসাবো। তাহলে y এর পরিবর্তে বসাবো a স্কয়ার, আর তার উপরে কিন্তু স্কয়ার আছে, নিচে z, z এর ভ্যালু হচ্ছে a কিউব, তার মানে z এর পরিবর্তে বসাবো a কিউব, তার মানে এখানে বসাবো a কিউব। এবার এই a কিউব আর a কিউব কাটা, তাহলে এখানে থাকলো log a বেজ, আমরা জানি পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তার মানে এই 2 এর সাথে 2 গুণ হয়ে এখানে হবে a টু দি পাওয়ার 4, এবং আমরা জানি এই পাওয়ারটা এখন লগের সামনে চলে আসবে, তার মানে 4 সামনে চলে আসবে, আর আমার থাকবে কি 4 চলে আসলে থাকলো এখানে a, এখানে a, মানে log a বেজ a, তার মানে 4 ইনটু এই log a বেজ a, এটার ভ্যালু হচ্ছে 1, তাহলে 4 ইনটু 1 মানে কত? 4। তাহলে এই অঙ্কের উত্তর হচ্ছে 4। কত নাম্বার অপশন? এই যে 4 নাম্বার অপশন, 4 নাম্বার অপশন, উত্তর 4। ক্লিয়ার বিষয়টা? খুবই সিম্পল, খুবই সিম্পল। জি, অনেকে উত্তর দিচ্ছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। ঠিক আছে, বোঝা যাচ্ছে? সবাইকে বুঝতেছেন? আচ্ছা, একটু একটু কমেন্ট করে জানান তো যে আসলে বুঝতে পারতেছেন কিনা, মানে ক্লাসে কোনো সমস্যা হচ্ছে কিনা বা কোনো ঝামেলা আছে কিনা। হ্যাঁ, অনেক সহজ। দেখে মনে হচ্ছে যে অঙ্কটা, দেখে মনে হচ্ছে যে এই অঙ্ক কেমনে করব, দেখেন দেখে মনে হচ্ছে বিদঘুটে, কিছুই না। আপনার এই অঙ্কটা সলভ করতে গেলে x এর মান লাগবে, y এর মান লাগবে, z এর মান লাগবে। ওই x y z এর মান বের করার জন্য নিশ্চয়ই কোনো না কোনো হিন্টস দেওয়া আছে। এখান থেকে x বেরোবে, এখান থেকে y বেরোবে, এখান থেকে z বেরোবে, সেই মানগুলো ওখানে বসাই দিলেই অঙ্কের সলিউশন চলে আসবে। আচ্ছা, কোনো সমস্যা নাই তো? এটা ভালো বুঝিনি, কি যে বোঝেননি সেটাই তো আমি চিন্তা করতেছি। আগের গুলা বুঝলে তো এটা বোঝার কথা। সমস্যা থাকলে পরে তো বলবেন, সমস্যা নাই। এখানে সমাধান না হলে তো বিপদ, সমাধান তো হতে হবে। আচ্ছা, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি আপাতত। ওকে, দেখেন নেক্সট প্রশ্নে কি বলছে দেখেন, log 10 বেজ 0.001 ইজ ইকুয়াল টু কত? মাথায় কি একবারে থাকবে? আস্তে আস্তে থাকবে, টেনশন করছেন কেন? log 10 বেজ 0.001 ইজ ইকুয়াল টু কত? সবাই তাকান। তাহলে এখানে কি আছে? log 10 বেজ 0 পয়েন্ট। আচ্ছা শোনেন, দশমিকের আগে যে 0 থাকে না, ওই জিরোর কোনো ভ্যালু নাই। ওই 0 দেওয়া যা না দেওয়া তাই। দশমিকের আগে যে 0 থাকে ওই জিরোর কোনো ভ্যালু নাই। তার মানে যে পয়েন্টের আগে 0 আছে ওটা দেওয়া যা না দেওয়া তাই। তার মানে এই সংখ্যাটা হচ্ছে 0.001। এখন আমি কি বলছিলাম, যদি ইকুয়াল সাইনের এই পাশে কিছু না থাকে, মানে এই মানটাই বের করতে বলছে, তখন টার্গেট হলো এখানে যা আছে এখানে তাই বানানোর চেষ্টা করা। তাহলে এই পয়েন্টটা তুলে দেন, পয়েন্ট তুললে আমরা বুঝতে পারবো। এটা হচ্ছে 10, আর এই পয়েন্ট তুলে দিব, ওইদিকে তাকান, পয়েন্ট তুলে দিলে
পয়েন্টের জন্য 1, পয়েন্টের পরে 3 ঘর মানে 3টা শূন্য, আর উপরে কি বসবে, এই যে উপরে 1, এই পয়েন্ট তুলে দিলাম, পয়েন্ট তুলে দিলে পয়েন্টের জন্য 1, পয়েন্টের পরে 3 ঘর 3টা শূন্য, আর পয়েন্ট তোলার ফলে এই শূন্যগুলোর ভ্যালু নাই, তার মানে সংখ্যাটা শুধু 1। ক্লিয়ার? এখন একটু তাকান, এদিকে তাকান প্লিজ। এখানে আছে 10, এখন আমাকে এখানে 10 এর কিছু একটা আনতে হবে। log 10 বেজ উপরে 1 থাকলো, এই 1000 কে লেখা যায় 10 টু দি পাওয়ার 3, 1000 কে লেখা যায় 10 টু দি পাওয়ার 3। আপনি শিওর থাকবেন যে এখানে যা আছে এখানে নিশ্চয়ই বানানো যাবে। 1000 কে 10 টু দি পাওয়ার 3, অনেকে বলে যে ভাই 1000 কে কিভাবে 10 টু দি পাওয়ার 3 বানানো যায়, বুঝতে পারছি না। দেখেন এদিকে তাকান, 1000 মানে কি জানেন, 1000 মানে 3টা 10 গুণ আকারে আছে, 3টা 10 গুণ করলে 1000 হয়। এটা তো বলছেন যে 3টা 10 গুণ করলে 1000 হয়, কারণ এই যে 3টা 1 গুণ করলে 3 1 হবে, আর 3টা শূন্য বসে যাবে। এখন আমাকে বলেন 3টা x গুণ করলে কত লেখেন আপনি? 3টা x গুণ করলে কি x কিউব লেখেন না? 3টা x গুণ করলে কি x কিউব লেখেন না? অবশ্যই লেখেন। তাহলে এই x এর জায়গায় আপনি 10 চিন্তা করেন, তাহলে 3টা 10 গুণ করলে 10 টু দি পাওয়ার 3 লিখবেন। তাহলে 1000 মানে যেহেতু 3টা 10 গুণ আছে, তাই এইটার পরিবর্তে 10 টু দি পাওয়ার 3। এখন অনেকে বলে যে ভাই মনে রাখবো কিভাবে, আমি এইভাবে বলি, 1 এর পরে যতটা শূন্য দেখবেন, এদিকে তাকান, 1 এর পরে 1 কিন্তু সামনে 1 থাকতে হবে, 1 এর পরে যতটা শূন্য দেখবেন 10 টু দি পাওয়ার তত। 1 এর পরে 4টা শূন্য মানে এই জিনিসটা হলো 10 টু দি পাওয়ার 4। সহজ হিসাব। 1 এর পরে যতটা শূন্য 10 টু দি পাওয়ার তত, 1 এর পরে 4টা শূন্য তাই 10 টু দি পাওয়ার 4। 1 এর পরে এই যে 1000, 1000 1 এর পরে কয়টা শূন্য, 3টা শূন্য, তার মানে এটা হলো 10 টু দি পাওয়ার 3। 1 এর পরে যতটা শূন্য 10 টু দি পাওয়ার তত, যদি আপনি শর্টকাটে মনে রাখতে চান। যদি বলে এই যে 100 মানে 1 এর পরে কয়টা শূন্য, 2টা, তাহলে এটা 10 টু দি পাওয়ার 2। 1 এর পরে যতটা শূন্য 10 টু দি পাওয়ার তত, মানে ওই জিনিসটা ইকুয়াল টু 10 টু দি পাওয়ার তত। তাহলে এখানে 1 এর পরে 3টা শূন্য মানে এই যে 1000 মানে 10 টু দি পাওয়ার 3। তাহলে এখানে 10, এখানে 1 এর নিচে 10 আছে, বাট এখানে তো 1 এর নিচে নাই, তাই এই 10 কে উপরে তুলতে হবে, এই 10 টু দি পাওয়ার 3 কে উপরে তুলতে হবে। তাহলে log 10 বেজ এই 10 টু দি পাওয়ার 3 কে যদি উপরে তুলি তাহলে 10 টু দি পাওয়ার -3 হয়ে যাবে। নিচ থেকে পাওয়ার উপরে গেছে, তাহলে এই পাওয়ারের সামনের চিহ্ন পরিবর্তন হবে, এখানে ছিল প্লাস হয়ে যাবে মাইনাস। এবার আমরা কি জানি, এই পাওয়ার এখন এখান থেকে সামনে চলে আসবে লগের, তাহলে -3 যদি সামনে চলে আসে তাহলে থাকবে কি log 10 বেজ 10। এবার এখানে ভিত্তি 10, এখানে হয়ে গেছে 10, এখানে এখানে সমান হলে এই লগারিদমের ভ্যালু কত 1, তার মানে সামনে আছে -3 আর ওইটার মান 1, তাহলে -3 × 1 মানে হচ্ছে -3, তাহলে কত -3। ক্লিয়ার বিষয়টা? -3, জি ওকে। এবার আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে, আমাদের পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। আচ্ছা 14 পরে 15 নাম্বার প্রশ্ন। আচ্ছা 15তে যাওয়ার আগে আপনাদেরকে আমি একটা করতে দেই, দেখি কি অবস্থা, এটা করেন তো দেখি। log 10 বেজ 0 পয়েন্ট, এটার মান কত বলেন তো, এটার মান কত হবে, এটা করেন তো দেখি। আমি কত দিলাম, -3 দেই নাই, -3 দেই নাই, এই যে -3 তো উত্তর, এই যে -3 উত্তর, এই যে -3 × 1 মানেই তো -3, তাই না? আচ্ছা ওইটা আমার অভ্যাস, কাউকে বলি যে এদিকে তাকান এদিকে তাকান, এটা আমার অভ্যাস, কিছু করার নাই, আমি ক্লাস এটা বলতে থাকি, অফলাইনেও বলি অনলাইনেও বলি। আচ্ছা কি অবস্থা বলেন, এটার উত্তর কত বলছেন? আরে লগের মান মাইনাস হবে, বেজে মাইনাস হয় না, বুঝতে হবে। লগের মান মাইনাস হলে কি সমস্যা, পুরো লগারিদমের ভ্যালু মাইনাস হতে পারে, বেজে মাইনাস হয় না, তাই বলছিলাম। হ্যাঁ মাইনাস ভ্যালু দেখে আবার উনি ভয় পাইছে যে লগের মান আবার মাইনাস হয়, লগের মান নেগেটিভ হতে পারে না। আচ্ছা আচ্ছা একজন বল -5 বলছেন, -6 বলছেন, মিশ্র প্রতিক্রিয়া, সমস্যা নাই। তাই এটাকে আমরা লিখি log 10 বেজ, আগে দশমিক তুলে দেন, দশমিক তুলে দিচ্ছি, দশমিক তুলে দিলে দশমিকের জন্য 1, দশমিকের পরে কয় ঘর 2 4 6, তার মানে 6টা শূন্য, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, দশমিকের পরে যত ঘর ততটা শূন্য 1 এর পরে। তাহলে দশমিক তুলে দিছি, দশমিকের পরে যেহেতু 2 4 6 ঘর, তাহলে 1 এর পরে 6টা শূন্য দিতে হবে, দশমিকের জন্য 1, আর দশমিকের পরে যত ঘর ততটা শূন্য, বুঝছেন? এইবার 1 এর পরে এখানে কয়টা শূন্য, 6টা শূন্য, তার মানে এই জিনিসটা হচ্ছে log 10 বেজ উপরে 1 উপরে 1, এই যে উপরে 1 আছে না 1, তাহলে 1 ডিভাইডেড বাই এটা মানে হচ্ছে 1 এর পরে 6টা শূন্য মানে 10 টু দি পাওয়ার 6,
এখন এটাকে লেখা যাবে লগ 10 বেজ, এটাকে উপরে তুলে দিলে 10 টু দি পাওয়ার -6, এই -6 সামনে চলে আসবে, -6 সামনে চলে আসবে, আর থাকবে কি লগ 10 বেজ 10, তাহলে এটা হলো -6 আর এটার ভ্যালু কত 1, তাহলে -6 ইনটু 1 মানে -6, তাহলে এই অঙ্কের উত্তর হচ্ছে -6। ওকে, ক্লিয়ার। আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। এই যে পরবর্তী প্রশ্ন দেখেন, পরবর্তী প্রশ্ন দেখেন, এগুলো কিন্তু পরীক্ষা আসা প্রশ্ন। হ্যাঁ, বলছে লগ 5 বেজ, এইটা দেখেন এর মধ্যে কি আছে, এটা হচ্ছে ঘনমূল 5 ইনটু, এখানে গুণ দেওয়া নাই, বুঝে নিতে হবে গুণ, ইনটু √5 ইজ ইকুয়াল টু হোয়াট? সবাই একটু তাকাবেন প্লিজ। তাহলে লগ 5 বেজ ঘনমূল 5 ইনটু √5 ইজ ইকুয়াল টু হোয়াট? তাই তো, একটু তাকান, আমি কি বলছিলাম, যদি ইকুয়াল সাইনের এই পাশে কিছু না থাকে তাহলে এক্স ধরে করা যাবে, অথবা কি এখানে যা আছে এখানে তাই প্রস্তুত করতে হবে। তাহলে এখানে আছে 5, তাহলে এখানে আমাকে 5 বানাতে হবে যেভাবেই হোক। তো এখানে তো সব 5 হয়েই আছে, ভিতরে 5 ভিতরে 5, তাহলে রুট গুলো তুলে দেন। তার মানে এই জিনিসটা এরকম, লগ 5 বেজ এই ঘনমূল তুলে দিলে এটা হচ্ছে 5 টু দি পাওয়ার 1/3, রুট তুললে যেমন 1/2 হয় তেমন ঘনমূল তুললে 1/3 হয়। এগুলা তুলে যে 1/3 কেমনে হয় এগুলো ব্যাখ্যা আছে, সূচকের ক্লাসে আমি দিব, আপাতত মাথায় রাখেন। বর্গমূল তুললে যেমন 5-এর উপরে রুট, এটা তুললে যেমন 5-এর উপরে হাফ হয় না, তেমনি কোন সংখ্যার উপর থেকে যদি আপনি এই ঘনমূল তোলেন তাহলে ওই সংখ্যার উপরে পাওয়ার 1/3 হয়। এগুলো বুঝাবো সূচক ক্লাসে, সমস্যা নেই। ইনটু এই 5-এর উপর থেকে রুট তুললে 5 টু দি পাওয়ার হাফ। এবার আপনারা সূচকের নিয়ম অনুসারে জানেন যে কতগুলো সংখ্যা যদি গুণ আকারে থাকে আর প্রত্যেকের বেস যদি সমান হয় তাহলে এই পাওয়ারে পাওয়ারে যোগ হয়, মনে আছে? তার মানে এটা হচ্ছে লগ 5 বেজ, এখানে বেজ 5 এখানে বেজ 5, তাহলে এই দুইটাকে মিলে আমি লিখবো 5, আর এই পাওয়ারের সাথে এই পাওয়ার হবে যোগ, মানে এই পাওয়ার হচ্ছে 1/3 আর এই পাওয়ার হচ্ছে 1/2। ক্লিয়ার? এইবার একটু তাকান, এখানে হচ্ছে লগ 5 বেজ, ওখানে হচ্ছে 5 টু দি পাওয়ার, উপরে লসাগু কত? লসাগু 3 দুগুণী 6, তাহলে উপরে থাকবে দেখেন 2 থাকবে এখানে, আর ওখানে থাকবে হচ্ছে 3, তাহলে লগ 5 বেজ 5 টু দি পাওয়ার, উপরে হলো 5 নিচে হচ্ছে 6, লগ 5 বেজ 5 টু দি পাওয়ার 5/6। এইবার এই পাওয়ারটা চলে আসবে সামনে, এই পাওয়ার চলে আসবে সামনে, মানে 5/6 চলে আসবে সামনে, আর থাকবে কত? লগ 5 বেজ 5। এই লগ 5 বেজ 5 এটার ভ্যালু হচ্ছে 1, তাহলে সামনে আছে 5/6 আর ইনটু হচ্ছে 1, তাহলে উত্তর কত? উত্তর হচ্ছে 5/6। এই অঙ্কের উত্তর 5/6, অপশন আছে, অপশন আছে 5/6, 2 নম্বর অপশন 5/6। ক্লিয়ার? 5/6 এটা কত ছিল অঙ্ক? 15 না? এটা ছিল 15 নম্বর প্রশ্ন। হ্যাঁ, উত্তর 5/6। ক্লিয়ার? খুবই সিম্পল টাইপের কোশ্চেন, কিন্তু পরীক্ষা আসা কিন্তু। আচ্ছা, ক্লাস কি কন্টিনিউ করবো? আমাদের 1 ঘন্টা 18 মিনিট হয়ে গেছে অলরেডি। আমি কি ক্লাসটাকে আরেকটু কন্টিনিউ করতে পারি? আপনারা যদি বলেন তাহলে কন্টিনিউ করবো আরেকটু। আরে এত রাফ লাগবে কোথায়? এটা কি এত রাফ নাকি? এটা তো আমি লাইভ প্রত্যেক লাইন সিরিয়ালি বুঝাচ্ছি, তাই আপনি পরীক্ষার ইসের মধ্যে তো প্রশ্নের মধ্যে যে ফাঁকা জায়গা আছে সেখানে ছোট ছোট করে লিখতে হবে, বেশি বড় করে তো লেখা যাবে না। আমি বড় করে কেন লিখছি? যাতে আপনি বোঝেন। আমি ছোট করে লিখলে কি দেখতে পাবেন? ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তাহলে আরেকটু করি, আরেকটু কন্টিনিউ করি। এত রাফ করার জায়গা তো পাবো না। আবার একই কথা বললেন। বললামই তো যে পরীক্ষার খাতায় প্রশ্নের মধ্যে অনেক ফাঁকা জায়গা থাকে। আর এদিকে তাকান, শোনেন আমি বলি, পরীক্ষার খাতা যখন দিবে খাতায় কি সব জায়গায় খালি অঙ্ক প্রশ্ন থাকবে, বাংলা প্রশ্ন থাকবে না? সেই বাংলা প্রশ্নের ওখানে কি রাফ করবেন? ইংরেজি প্রশ্নের ওখানে কি কোনো রাফ করা লাগবে? না। অঙ্কের রাফটা তো খালি অঙ্কের পেজে করবেন এমন না, বাংলার জায়গাতে যাওয়া অঙ্কের রাফ করতে হবে, সাধারণ জ্ঞানের জায়গাতে যাওয়া অঙ্কের রাফ করতে হবে। রাফের জায়গা নাই মানে, কথা কি বুঝছেন? আচ্ছা, এবার যাচ্ছি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন দেখেন কি বলছে। পরবর্তী প্রশ্নে বলছে লগ 5 বেজ 5 টু দি পাওয়ার 1/3, সরি একবারই করে দিচ্ছি, ঘনমূল 5 এটার মান কত? তাহলে আমি কি বলছিলাম যে ইকুয়াল সাইনের এই পাশে যদি কিছু না থাকে তাহলে দুই ভাবে করা যাবে। এই টোটালটা ইজ ইকুয়াল টু এক্স ধরে সমাধান করতে পারেন, অথবা এখানে যা আছে এখানে তাই বানাতে হবে। তাহলে এখানে আছে 5, আমাকে এখানে 5 বানাতে হবে। তো 5 তো হয়েই আছে, এই রুটটা তুলে দেন। তো এখানে আছে 5, এই ঘনমূল তুলে দিলে 5-এর উপরে 1/3, ঘনমূল তুলে দিলে কি 5-এর উপরে 1/3। এবার কি হবে? এই 1/3 চলে আসবে সামনে, তাহলে 1/3 চলে আসলো সামনে, থাকলো কি লগ 5 বেজ 5।
এই যে 5 বেস 5 মানে এটার মান হচ্ছে 1, তাহলে সামনে আছে কত 1/3, তার সাথে হচ্ছে 1 গুণ 1/3 কে 1 দিয়ে গুণ করলে 1/3, এই অঙ্কের উত্তর কত 1/3। ক্লিয়ার বিষয়টা? এই অঙ্কের উত্তর হচ্ছে 1/3। হ্যাঁ, পেন্সিল দিয়ে রাফ করবেন, মুছে ফেলবেন, ব্যাস। ওকে, এবার যাচ্ছি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন 17। এই যে পরবর্তী প্রশ্ন, এই জিনিসটা আপনাকে এইভাবে প্রশ্ন আসছে, আমি দেখলাম নিবন্ধন পরীক্ষাতে মনে হয় 3 বার না 4 বার এইভাবে এই বাংলা লেখা প্রশ্ন আসছে। অনেকে উল্টাপাল্টা করে ফেলে, এই বাংলাটাকে গাণিতিক রূপ দিতে পারে না, যে এই বাংলা থাকলে কিভাবে ওইটাকে গাণিতিক ভাবে প্রকাশ করতে হবে, এটা অনেকে পারে না। এই জায়গাটা বোঝেন। এদিকে তাকান, এদিকে তাকান প্লিজ। এই যে লগ এ বেজ এক্স, এটাকে বাংলায় কি বলে জানেন? এটাকে বাংলায় যদি বলেন এটাকে কি বলতে হবে? এদিকে তাকান প্লিজ। এই নিচে যেটা থাকে সেটা হলো লগের ভিত্তি, এই নিচে যেটা থাকে সেটা হলো লগের ভিত্তি, আর এখানে যে থাকে এই লগারিদমটা তার। মনোযোগ দেন প্লিজ। এই নিচে যেটা থাকে সেটা হলো লগের ভিত্তি, আর এখানে যে থাকে এই লগারিদমটা হচ্ছে তার। তাহলে এখানে কি আছে? এক্স। তাহলে এই লগারিদমটা কার? এক্স এর। কত ভিত্তিক? এ ভিত্তিক। তাই আমরা এই জিনিসটাকে বলি এইভাবে, লগারিদম কার? এক্স এর না? এক্স এর। কত ভিত্তিক? এ ভিত্তিক। তাই এইটাকে আমরা বাংলায় এরকম বলি, এক্স এর এ ভিত্তিক লগারিদম। বুঝাইতে পারছি কি? এক্স এর এ ভিত্তিক লগারিদম। এই বাংলা বুঝতে হবে, এই বাংলা না বুঝলে বিপদ। তাহলে এই জিনিসটা কি আবার বলছি, এখানে যে থাকে সেটা ভিত্তি, আর এই লগারিদমটা কার? এই লগের পাশে যে থাকবে লগারিদম তার। লগের পাশে আছে এক্স, তার মানে এই লগারিদমটা হচ্ছে এক্স এর। এক্স এর লগারিদম কত ভিত্তি? এ ভিত্তি। তাই এটাকে এরকম বলে যে এক্স এর এ ভিত্তিক লগারিদম। বুঝছেন? তাহলে এক্স এর, এটা বাংলা বলে এক্স এর এ ভিত্তিক, এ ভিত্তিক লগারিদম। এক্স এর এ ভিত্তিক লগারিদম, এটা হলো এক্স এর এ ভিত্তিক লগারিদম। এবার তাকান, তাহলে এইটার সাথে এটা ম্যাচ করান। এক্স এর এ ভিত্তিক লগারিদম মানে ভিত্তিক যেটা, ভিত্তি যেটা সেটা নিচে বসবে, আর লগারিদম যার সে পাশে বসবে। সহজ হিসাব। এইবার এই বাংলাটাকে আপনি এরকম করে সাজান তো, মনোযোগ দেন। 32 এর 2 ভিত্তিক লগারিদম কত? তাহলে প্রথমে আপনি এরকম বাংলা থাকলে প্রথমে একটা লগ লিখে ফেলবেন। এইবার এই 32 আর 2 এর মধ্যে কে কোথায় বসবে এইটা উল্টা পাল্টা করে ফেলে। 32 এর 2 ভিত্তিক লগারিদম, লগারিদম কার? 32 এর। কত ভিত্তিক? 2 ভিত্তিক। তাহলে ভিত্তি যে সে বসবে নিচে, আর লগারিদম 32 এর ও বসবে লগের পাশে। তার মানে এই জিনিসটার গাণিতিক প্রকাশ হচ্ছে এটা। তার মানে 32 এর 2 ভিত্তিক লগারিদম কত? এইটা সরাসরি বাংলায় না বলে এরকমও বলতে পারতো। মানে এই লাইন যা বোঝায় এটা তাই বোঝায়, বুঝতে হবে। ক্লিয়ার কি বিষয়টা? তাহলে এখন আপনাকে এটা সলভ করতে হবে, তাই না? এটা তো এখন সলভ করতেই পারবেন। এখানে আছে 2, তাহলে আমার এখানে 2 বানাতে হবে। তাহলে 32 কে ভেঙে তো আমরা 2 টু দি পাওয়ার 5 লিখতে পারি। তার মানে এই লাইনটাকে আমরা এরকম লিখবো, লগ 2 বেস ওই 32 মানে 2 টু দি পাওয়ার 5, ওই 32 মানে 2 টু দি পাওয়ার 5। এই 5 এখন সামনে নেমে আসবে, এই 5 চলে আসবে সামনে, আর থেকে যাবে কি log 2 বেস 2। log 2 বেস 2 এটার মান হচ্ছে 1, তাহলে 5 into 1, আর 5 into 1 মানে হচ্ছে 5। এই অঙ্কের উত্তর হচ্ছে 5। ক্লিয়ার বিষয়টা? তাহলে এই বাংলাকে যদি আপনি না সাজাতে পারেন তখন কিন্তু বিপদ। এই বাংলাকে যদি না সাজাতে পারেন তাহলে কিন্তু বিপদ, মহা বিপদ। তাহলে কিন্তু অঙ্ক ওখানেই শেষ। বাংলাটা সাজাতে জানতে হবে। ক্লিয়ার কিনা বলেন তো? এই বাংলাটা বুঝছেন কিনা? এরকম বাংলা থাকলে কিভাবে লিখতে হবে বুঝছেন কিনা বলেন? আচ্ছা, হ্যাঁ, ওকে। এবার আমরা তাহলে এই টাইপের আরো কিছু কোশ্চেন আছে, দেখেন। আচ্ছা দেখেন, 5√5 এর 5 ভিত্তিক লগারিদম। আচ্ছা, 5√5 এর 5 ভিত্তিক লগারিদম। তাহলে আমাকে বলেন এখানে লগারিদম কার? আচ্ছা, এখানে লগারিদম কার? এখানে লগারিদম হচ্ছে 5√5 এর। কত ভিত্তিক? 5 ভিত্তিক। তাহলে এই জিনিসটাকে যদি আমরা গাণিতিক ভাবে প্রকাশ করি তাহলে প্রথমে লিখবো লগ, প্রথমে লগ, তারপরে 5√5 এর 5 ভিত্তিক লগারিদম, মানে লগারিদম হচ্ছে এইটার, আর ভিত্তি হলো 5, তাহলে ভিত্তি বসবে নিচে, আর লগারিদম যার সে বসবে লগারিদমের পাশে। তার মানে 5√5 বসবে লগের পাশে। ব্যাস ব্যাস। তার মানে এই জিনিসটা কত? এখন আপনি কি করতে পারেন? এই টোটালটা ইজ ইকুয়াল টু এক্স ধরে সমাধান করতে পারেন, অথবা আপনি জানেন এখানে 5 আসছে, আমার এখানে সবগুলো মিলেকে 5 বানাতে হবে, এখানে সবগুলোকে 5 বানাতে হবে।
তাহলে লগ 5, এখানে আছে 5, 5 তো আছেই, 5 এর উপরে কোনো পাওয়ার নাই মানে 1 আছে, ইনটু এই যে √5 মানে 5 টু দি পাওয়ার হাফ। এবার এখানে আছে 5, এখানে সবগুলো 5 মিলে একটা 5 বানাতে হবে, তাহলে এখানে ভিত্তি 5, এখানে ভিত্তি 5, মাঝখানে গুণ আছে, তাহলে এই পাওয়ারের সাথে এই পাওয়ার যোগ হবে, তার মানে এই জিনিসটা হলো লগ 5 বেজ 5 টু দি পাওয়ার, এখানে পাওয়ার 1 প্লাস হাফ। তাহলে এখানে থাকলো হচ্ছে লগ 5 বেজ 5 টু দি পাওয়ার 1 প্লাস হাফ মানে 3/2। এইবার এই পাওয়ার 3/2 সামনে নেমে আসবে 3/2, আর লগ 5 বেজ 5, আর লগ 5 বেজ 5, এখানে 5 মানে এই লগারিদমের ভ্যালু হচ্ছে 1, তাহলে সামনে 3/2 ইনটু হচ্ছে 1, তাহলে উত্তর হচ্ছে 3/2। উত্তর কত? 3/2। ক্লিয়ার বিষয়টা? দিব পাটিগণিতের চক্রবৃদ্ধি মুনাফা, সরল মুনাফা, তারপর হচ্ছে নলের অঙ্ক, তারপর হচ্ছে ট্রেনের অঙ্ক, এগুলো পাবেন। হ্যাঁ, এগুলো পাবেন, একটু সময় লাগবে, একদিনে তো আর সব নেওয়া সম্ভব না। মানে আমি বলি, আমি পেইড ব্যাচে এই লগের উপরেই ক্লাস নিচ্ছি হচ্ছে, মানে লগ আর সূচক, মানে লগের উপরেই ক্লাস নিচ্ছি হচ্ছে 14 ঘন্টা প্লাস, বুঝছেন? মানে 14 ঘন্টা এই লগের উপরে আমি পেইড ব্যাচে ক্লাস নিচ্ছি 14 ঘন্টা। এখন এই 14 ঘন্টার ক্লাসকে আমাকে সামারাইজ করে 2টা ক্লাসে নিতে হচ্ছে, তাহলে আমার কত কষ্ট হচ্ছে আপনি বুঝতে পারছেন কি? বেছে বেছে করাতে হচ্ছে। হ্যাঁ, যদি এটা নিবন্ধনের জন্য পড়াচ্ছি তো নিবন্ধনে কমন পড়বে, টেনশন করেন না, আশা করছি নিবন্ধনে কমন পড়বে। আচ্ছা, এবার আমি আপনাদেরকে একটু বলি, যেহেতু অনেকে লাইন আছে, আমাদের মানে আমার একটা পেইড ব্যাচও আছে। হ্যাঁ, আমার পেইড ব্যাচটার নাম হচ্ছে লাইফ টাইম কোর্স। একটু বলে নিচ্ছি, তারপর আবার করাবো, অঙ্ক করাবো। আমার পেইড ব্যাচের নাম হচ্ছে লাইফ টাইম কোর্স। এরকম কোর্স আপনি কোথাও পাবেন না, আমি একদম চ্যালেঞ্জ করে বলতে পারি। লাইফ টাইম কোর্স কেন বলা হয়েছে? কারণ আমি কোর্সে আমি প্রত্যেক বছর একটা ব্যাচ করাই, পেইড ব্যাচ একটা করাই। এক ব্যাচে আমার পেইড ব্যাচে টোটাল ক্লাসের সংখ্যা হচ্ছে 180 প্লাস, 180টা ক্লাসের মতো পাবেন। প্রত্যেকটা ক্লাসের ডিউরেশন কিন্তু মোটামুটি 1 ঘন্টা 40 মিনিট, আবার কত 2 ঘন্টা হয়ে গেছে, কত 2.5 ঘন্টাও নিচে, এরকম রেকর্ড আছে। এই 180 প্লাস ক্লাস লাইফ টাইম কোর্স। এই জন্য প্রতি বছর আমি একটা কোর্স করাই লাইভে। এই একটা কোর্স শেষ হওয়ার পরে আবার যখন নতুন এই যে 46 বিসিএস এর কোর্স এখন চলছে, 46 প্রিলির পরে আবার 47 এর জন্য কোর্স শুরু করব। ওই কোর্সে কিন্তু আমার 46 এ যারা ভর্তি হয়েছে এদের সবাইকে কিন্তু অ্যাক্সেস দিয়ে দেবো, এর জন্য কোনো টাকা লাগবে না। এখন অনেকে বলবেন যে 46 এ যদি কোর্স করে তার 47 এ আবার যে ভর্তি, মানে ফ্রি হলেও আবার যুক্ত হওয়ার দরকার কি? কারণ অনেক নতুন নতুন সমস্যা আমি সমাধান করাবো, এক্সট্রা ক্লাস দিব, পরীক্ষা নিব। আমি যদি মানে আমার পুরাতন স্টুডেন্টদেরকে যদি আমি অ্যাক্সেস না দেই তাহলে ওরা এ থেকে বঞ্চিত হবে। তাই আমি একবার ভর্তি নিলে সে যতদিন পর্যন্ত চাকরির পরীক্ষা দিবে ততদিন পর্যন্ত আমার ব্যাচে সে যুক্ত থাকতে পারবে। যত নতুন নতুন কোর্স আসবে সব কোর্সে সে অ্যাক্সেস পাবে, সব যত পরীক্ষা আসবে সব পরীক্ষা সে অ্যাক্সেস পাবে, যত সলভ ক্লাস আসবে, যত আপডেট ক্লাস আসবে সবকিছুতে অ্যাক্সেস পাবে। কিন্তু তার আর কোনো কোর্স ফি দিতে হবে না, এবং এই কোর্স ফিও খুবই কম, মাত্র 1000 টাকা। এই 1000 টাকায় লাইফ টাইম সার্ভিস, অর্থাৎ একবার ভর্তি হলে যতদিন চাকরির পরীক্ষা দিবেন ততদিন পর্যন্ত আপনি যুক্ত থাকতে পারবেন। আচ্ছা, আশা করছি যারা এই লাইফ টাইম কোর্সে যদি জয়েন হতে চান তাহলে আমাকে ইনবক্সে নক দিতে পারেন, এই পেজে নক দিতে পারেন, বা আমার আইডিতেও নক দিতে পারেন, কোনো সমস্যা নেই। এবার দেখেন, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। বলছে 25√5 এর 5 ভিত্তিক লগারিদম কত? 25√5 এর 5 ভিত্তিক লগারিদম, তার মানে এখানে এই লগারিদম হচ্ছে 25√5 এর, আর 5 ভিত্তিক মানে ভিত্তি হলো 5। তাহলে এটাকে আগে গাণিতিক ভাবে প্রকাশ করতে হলে একটা লগ লিখবো। তাহলে এখানে ভিত্তি কত? 5, তাহলে ভিত্তি বসবে নিচে, আর লগারিদম কার? 25√5 এর, তাহলে এইটা বসবে লগের পাশে। ব্যাস, এই মানটা কত? এই মানটা কত দেখেন। এখন এখানে যেহেতু 5 আছে, আমার এখানেও সব 5 বানাতে হবে। তো এখানে এই 25 কে তো 5 বানানো যায়, 25 মানে 5 স্কয়ার। আবার এই √5 কেও কিন্তু 5 বানানো যায়। তার মানে এই জিনিসটাকে আমরা এরকম লিখতে পারি, log 5 বেজ, এই 25 কে লিখবো 5 স্কয়ার, এখানে গুণ আছে, এই √5 কে লিখবো 5 টু দি পাওয়ার হাফ। এইবার এটা লিখবো হচ্ছে log 5 বেজ, এখানে ভিত্তি 5, এখানে ভিত্তি 5, ভিত্তি সমান হলে এই পাওয়ার আর এই পাওয়ার যোগ হবে, তাহলে 5 টু দি পাওয়ার 2 প্লাস হাফ। এই 2 প্লাস হাফটা যদি আপনার এখানে যোগ করতে অসুবিধা হয়, এটাকে আপনি সাইডে আলাদা করে যোগ করে নেবেন, তারপর ওখানে বসাই দিবেন। যারা চালাচ্ছে তো তারা কিন্তু এই পুরোটাকে টানবে না, সে দেখতেছে এই যোগটা আলাদা করে নিব, এই যোগটা আমি আলাদা করে বাইরে করে নিব। 2 লসাগু 4 প্লাস 1, তার মানে 5/2। তখন সে কি করবে? একবার এখানে বসাই দিবে log 5 বেজ 5 টু দি পাওয়ার 5/2। এইবার এই পাওয়ার 5/2 লগের সামনে চলে আসবে, তাহলে পাওয়ার 5/2 যদি লগের সামনে চলে আসে তাহলে থাকবে কি? log 5 বেজ 5, এখানে 5 এখানে 5, মানে এই লগের ভ্যালু হচ্ছে 1, তাহলে সামনে আছে 5/2 আর ওইটার মান হচ্ছে 1, তাহলে 5/2 ইনটু 1, তার মানে এই অঙ্কের উত্তর হচ্ছে 5/2। ক্লিয়ার বিষয়টা? এই অঙ্কের উত্তর হচ্ছে 5/2। বোঝা গেছে?
খুবই সহজ, লগের মানে অঙ্কই সহজ। আমি আবার বলছি, গণিত সহজ কিন্তু বুঝে করতে হবে, গণিত সহজ কিন্তু বুঝে করতে হবে, না বুঝে করলে পারে তো হবে না। আচ্ছা, এবার আমরা চলে যাবো পরবর্তী প্রশ্নে। আমি আরেকটু টানতে চাচ্ছি, সমস্যা না থাকলে আরেকটু টানতে চাচ্ছি। আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে, 19-এর পরে 20 নাম্বার প্রশ্ন। আচ্ছা, না 20 নাম্বারে যাবো না, 20 নাম্বারে যেতে হলে আমাকে আরো অনেক কিছু শেখাতে হবে। আচ্ছা, আমি একটু আপনাদের আর একটা অঙ্ক করতে দিই, আপনারা এটা একটু করেন তো, এটা একটু করেন। এটা কত হবে বলেন তো? লগ 6 বেস 6 রুট 6 ইজ ইকুয়াল টু হোয়াট? এটা আপনারা করেন তো, কত হবে উত্তর বলেন। লগ 6 বেস 6 রুট 6, লগ 6 বেস 6 রুট 6 কত? কত বলেন বলেন বলেন। কত এটা? ভাই নিঃশ্বাসের বিশ্বাস নাই, লাইফ টাইমের আশ্বাস দিচ্ছেন। ভাই যদি মরে যায় সেটা আলাদা বিষয়, তার মানে আপনি মরে যাবেন এর মানে কি কোনো কাজ করবেন না? আপনি তো মরে যাবেন, আমিও মরে যাবো, সবাই মরে যাবে, বেঁচে থাকবে না কেউ, তার মানে কি আপনি কোনো কাজ করবেন না? আপনি কোনো আশা করবেন না যে আমি এটা করবো বা এটা হতে পারে, এটা করবেন? সবকিছু কিন্তু নেগেটিভ ভাবে সমালোচনা করা উচিত না। আমি যেরকম একটা উদ্যোগ নিছি, এটাকেই তো আপনি সাধুবাদ জানাতে পারেন। এই লোকটা এরকম একটা উদ্যোগ নিছে যে একজন মানুষকে একবার ভর্তি নিয়ে সে যতদিন পর্যন্ত চাকরির পরীক্ষা দিবে ততদিন পর্যন্ত তাকে সাথে রাখবে, এটাকেই তো সাধুবাদ জানানো উচিত আপনার। অথচ আপনি কি করলেন? একটু সমালোচনা করলেন যে লাইফেরই নিঃশ্বাস নেই। আমি বেঁচে থাকবো কিনা এর তো কোনো গ্যারান্টি নাই, বলাই আছে যে যদি মরে যাই ক্ষমা করে দিবেন, কিছু করার নেই। মরে গেলে কন্টিনিউ কে করবে, তাই না? তাহলে মরে যাব, আপনি মরে যাবেন, এর জন্য কি আমরা কোনো আশা করবো না যে এটা করবো বা ওইটা করবো? এগুলা কোনো আশা করবো না? বলেন, আপনিই বলেন। আচ্ছা, যাই হোক, আমরা পড়ায় ফিরে আসি। এখানে ভিত্তি 6 আছে, এখানে ভিত্তি 6 বানাতে হবে। সবাই উত্তর কত দিচ্ছেন? 3/2। আচ্ছা, 3/2, ঠিক আছে, ঠিক আছে। তাহলে এখানে 6, তাহলে এখানে আমার 6 বানাতে হবে, তাহলে 6 তো আছেই, 6 এর উপরে কিছু নাই মানে এখানে 1 আছে, ইন্টু 6 এর উপরে রুট মানে 6 টু দি পাওয়ার হাফ। এইবার এখানে ভিত্তি আর এখানে ভিত্তি সমান, মানে এই পাওয়ারের সাথে এই পাওয়ার যোগ হবে, তার মানে লগ 6 বেস 6 টু দি পাওয়ার 1 প্লাস হাফ। এই 1 প্লাস হাফটা আপনি পাশে যোগ করে নেবেন, এটা 3/2, এটা তো এমনিতে বোঝা যাচ্ছে 3/2। এইবার আপনি বসাই দিলেন, এখানে কি হলো? লগ 6 বেস 6 টু দি পাওয়ার এইটুক যোগ করলে হবে 3/2। এই 3/2 সামনে চলে আসবে, আর থাকবে কি? লগ 6 বেস 6। এই ভিত্তি আর এটা সমান হলে এই লগারিদমের ভ্যালু হচ্ছে 1, তার মানে সামনে 3/2 আর ওইটার মান হচ্ছে 1, তাহলে উত্তর হচ্ছে 3/2। এই অঙ্কের উত্তর 3/2। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, যারা পেইড ব্যাচে ভর্তি হবেন আমাকে মেসেঞ্জারে নক দিলে আমি রেসপন্স করব, কোনো সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে, কোনো সমস্যা নাই। তো আপনারা আশা করি ক্লাসটা এনজয় করছেন। এই লগের উপর আর একটা ক্লাস লাগবে, হ্যাঁ, আমরা কেবল 19 পর্যন্ত সলভ করছি। আগামীকাল রাত 8টায় আগামীকাল আমরা লগের উপর একদম পূর্ণাঙ্গ আর একটা ক্লাস নিব। তবে আপনাদের কাছে আমার একটা অনুরোধ করতেই পারি, সেটা হচ্ছে আপনার পরিচিত যারা আছে, বিভিন্ন গ্রুপে তো আপনারা ক্লাস করেন, তো এই পরিচিত যারা আছে তাদেরকে যদি মনে হয় যে না এখানকার ক্লাসগুলো ভালো বা কাজে লাগতে পারে, তাহলে জানাতে পারেন। আমি বলছি না যে জানাতেই হবে, আমাদের কথা শেয়ার করতেই হবে, নট নেসেসারি, বাট যদি সম্ভব হয় এই কাজটুকু যদি পারেন করেন আমাদের জায়গা থেকে, হ্যাঁ, তাহলে আমরা অনেক কৃতজ্ঞ থাকবো আপনাদের উপর। তো আজকের মতো এই পর্যন্ত রাখছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, শুভরাত্রি। আর ক্লাসটা কেমন লাগলো আমাকে জানাতে পারেন।